হুম, শেয়ার হয়েছে? হ্যাঁ ম্যাম। আচ্ছা, ঠিক আছে। এখানটায় আমরা মকর লগ্নে কাজ করব। আচ্ছা, আমি তোমাদের কি শিখিয়েছিলাম? যে যখন কোনো গ্রহ কোনো নির্দিষ্ট ভাবে বসছে, সেই গ্রহের একটা কারকত্ব থাকে। আর আমরা দেখব হচ্ছে ওই গ্রহটা এই পার্টিকুলার লগ্ন সাপেক্ষে কোন কোন ভাবের মালিক, সেই ভাবের ফলটা কিন্তু এই নির্দিষ্ট আচ্ছা ভাবের আচ্ছা। সঙ্গে জুড়ে যায়। সেই হিসাবে আমাদের প্রেডিকশন করতে হবে। তাহলে আমরা লগ্ন পেয়েছি মকর লগ্ন। মকর লগ্নের অধিপতি গ্রহ হচ্ছে শনি মহারাজ। এবার আমরা নিয়ে নেব, একটু প্রথমে ভালোই নেই, প্রথমে একটু খারাপ খারাপ করব না আমরা। হুম, এখানে প্রথমে আমি নিচ্ছি মঙ্গলকে নিলাম। মঙ্গল এখানে বসে আছে। প্রেডিকশন করো, প্রেডিকশন করো পল্লবী বাদে। পল্লবীর কেন এটা, ম্যাম, আমাকে এরকম সেন্সর করার কি মনে আছে আর শুনছি। তোমার পছন্দটা নিয়েছি, তুমি মকর লগ্ন বলেছো, আবার তোমাকেই পড়া ধরবো আমি, তারপরে আমাকে ওরা সবাই গুলি গুলি করে দেবে। বাকিরা বলো, তুমি একটু পরে বলবে। বলো, আর আর কেউ কে বলতে চাও প্রথমে বলো। এই যে মকর লগ্নে লগ্নে মঙ্গল বসে আছে, প্রেডিকশন করো কি কি হবে। যার যেটা, একটা দুটো যার যেটা মাথায় আসছে বলতে থাকো। সকলেই সমৃদ্ধ হবে। দেখো, এই মুহূর্তে তোমাদের মাথায় সেইভাবে কারোরই সেইভাবে আসছে না, একটা দুটো আসছে। তো তোমরা বলা শুরু করবে, দেখি দেখবে বাকিদের অন্য অন্য প্রেডিকশন আসছে। প্রত্যেকের প্রেডিকশন গুলো নিজেরা কিন্তু লিখে নাও, বা যাতে মনে থাকে পরবর্তীকালে তার ব্যবস্থা করে নাও। বলো, কে বলবে প্রথম, চলে এসো। ম্যাম বলবো? ম্যাডাম, ম্যাম বলো, বলবো? কিংশুক একজন বলছি। রিনা বলুক না কে বলবে, ম্যাম? কিংশুক here. ম্যাম বলবো? হ্যাঁ, বলো। ম্যাম হচ্ছে মকর লগ্নে মকর লগ্নের অধিপতি হচ্ছে শনি। ওখানে মঙ্গল উচ্চস্থ। শনি যেহেতু হচ্ছে কর্মের কারক গ্রহ, আর মঙ্গলও যেহেতু মানে এনার্জির কারক গ্রহ, ওখানে গিয়ে সঠিক ফল দিতে পারবে। কিসের সঠিক ফল দেবে? মানে শত্রুর গড়ে হলেও কাজকর্ম বা যে কোনো। চতুর্থ একাদশ। ম্যাম আর বলতে পারছি না। ম্যাম বলবো? ম্যাডাম বলছি আমি। হ্যাঁ, কিংশুক বাবু ম্যাডাম বলুন। আমি ম্যাডাম, first of all, I guide this person would be having a sporty look, muscular build, sporty look, copper মানে কালারের মতো লুক আউট হবে। হুম হুম He will be kind of a মানে disciplined and মানে একটু জিম টাইপের ওরকম বডি হবে, মাস্কুলার স্টাডি বডি। হুম হুম Then he will be a bit of an angry kind of a person because he's dominated by Mars. He হুম will হুম be disciplined হুম and স্পোর্টস অ্যাক্টিভ হবে, ফুল অফ এনার্জি হবে, হুম হুম, অ্যান্ড শর্ট টেম্পার্ড হতে পারে। একদম। প্লাস প্লাস ওর ফিজিক্যাল স্ট্রেংথও ভালো হবে। নাও একদম। ইট ফার্দার, যদি মার্স যদি কারোর থেকে অ্যাসপেক্টস হয় তো নেগেটিভ গুণগুলো পাবে, কারোর থেকে যদি অ্যাসপেক্টস না হয়, যদি পজিটিভ প্ল্যানেটস এর অ্যাসপেক্টস হয় তাহলে পজিটিভ গুণ পাবে। ওভারঅল এর লগ্নটা স্ট্রং যেহেতু মার্স আছে অ্যান্ড এক্সল্টেড পজিশনে আছে, তো হি উইল বি এ ভেরি মতলব ডোমিনেটিং কাইন্ড অফ এ পার্সন, আর স্ট্রং হবে, ওকে কেউ নর্মালি তাড়াতাড়ি সাপ্রেস করতে পারবে না। ওকে, খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, কিংশুক ম্যাম, বাবু এক ওনার টাইপের নিজেরই বললেন। মকর লগ্ন আছে। কার? আমি হচ্ছে গিয়ে এই কিংশুক বাবুর। ও আমি আচ্ছা হোমওয়ার্ক করেছিলাম, উনি তখন বলেছিলেন যে সবকিছু মিলে যাচ্ছে আমার সাথে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আর একজন বলুন। যে ম্যাম আমি বলবো? এগুলো হয়ে গেছে সেগুলো রিপিট করবেন না, নতুন কিছু অ্যাড অন করবেন। হ্যাঁ, নিশ্চয়ই, শিল্পী বলো। ফোর্থ লর্ড এক্ষেত্রে লগ্নে আছে, তাই গাড়ি বাড়ি সুখ থাকবে, মায়ের প্রভাব থাকবে। হুম আর ভূসম্পত্তি লাভের একটা যোগ থাকবে যদি পজিটিভ অ্যাসপেক্ট পায় তবে। হুম হুম আর মায়ের প্রভাবের কারণে সংসারে একটু প্রবলেমে আসতে পারে। আর এখানে ব্যক্তিটি খুব অ্যাগ্রেসিভ হবে কারণ মঙ্গল আছে লগ্নে। একদম। দেখো, তোমাদের আমি এখনো পর্যন্ত মাঙ্গলিকটা শেখাইনি, ওই পড়াটা আমাদের এখনো আসেনি। কিন্তু যেহেতু এই যে ও সূত্রটা বললো যে লগ্নে ফোর্থ লর্ডের কানেকশন থাকার জন্য বিবাহিত জীবনে একটা সমস্যা আসতে পারে। এক তো মঙ্গল লগ্নে থেকে 7 নম্বর দৃষ্টি দিচ্ছি বিবাহিত জীবনে।
সেটা একটা। আর মাঙ্গলিকের অন্যতম একটা শর্ত, যদি কিনা মঙ্গল লগ্নে, দ্বিতীয়, চতুর্থে, সপ্তমে, অষ্টমে এবং টুয়েলথে থাকে, তাকে মাঙ্গলিক বলা হয়। দ্বিতীয়টা হচ্ছে শর্ত সাপেক্ষ, অনেক সময় দ্বিতীয়টা ধরা হয় না। তাহলে মঙ্গল লগ্নে, চতুর্থে, সপ্তমে, অষ্টমে এবং দ্বাদশে থাকলে পরে তাকে কিন্তু মাঙ্গলিক ধরা হয়। তাহলে এই চার্টটা কিন্তু মাঙ্গলিক চার্ট হলো, লগ্নে যেহেতু মঙ্গল বসে আছে। অর্থাৎ যদি কোনো রকম ভাবে মানে সূত্র সাপেক্ষে এই মাঙ্গলিকটা খণ্ডন না হয় চার্ট ওয়াইজ, তাহলে কিন্তু বিবাহিত জীবনে এর সমস্যা আসবে, কারণ মঙ্গলের দৃষ্টি কিন্তু সরাসরিভাবে 7th হাউসে যাচ্ছে। বাকি আর কেউ বলো, বলো, ঝটপট বলো, এত সময় নিলে হবে না। আর কেউ নেই বলার? এ কি, নাম দিয়ে না বললে, নাম দিয়ে না ডাকলে পরে এদের কি লজ্জা লাগে? তা নাম দিয়েই ডাকি তাহলে, তখন আবার ভয় লাগবে। এই তো বারণ। শিবানী বলুন, শিবানী বলুন, দেখি কি বলতে পারছেন। কি বলবো? হ্যাঁ, সপ্তমের দৃষ্টি দেবে, সেহেতু বাড়িতে সে ডমিনেটিং হবে, মানে উল্টো দিকের পার্সন অথবা ওয়াইফ, এদের এদের উপরে একটু ডমিনেটিং হবে। হুম। এবং অষ্টমীর দৃষ্টি দেবে মঙ্গল, হুম। যার ফলে আহ অষ্টমে এখন তো এখানে তো আর কিছু ফেলা নেই। তো অষ্টমে সে একটু মন্ত্র চ্যান্টিং এই জাতীয় জিনিসগুলো তার পক্ষে ভালো হবে। মন্ত্র চ্যান্টিং কত নম্বর ঘর থেকে দেখি? ফিফথ হাউস। মন্ত্র চ্যান্টিং অষ্টম বা দ্বিতীয়। আচ্ছা, আর কে বলবে মন্ত্র চ্যান্টিং কোন নম্বর হাউস থেকে ফিফথ দেখি? হাউস ম্যাম, ফিফথ হাউস, হাউস, ফিফথ হাউস ফিফথ পঞ্চম থেকে, হাউস। থেকে। পঞ্চম ঘর। মন্ত্র 5th হাউস। অষ্টম আচ্ছা, থেকে আমরা দেখি হচ্ছে যে কোনো রকমের মানে গুপ্ত কর্ম, সেটা হ্যাঁ, সেটা তন্ত্র হতে পারে, জ্যোতিষ হতে পারে, হ্যাঁ, কিন্তু সেটা কিন্তু বা রূপান্তর ম্যাম। তন্ত্র নয়। গোয়েন্দা দপ্তরে কাজ এই জাতীয়। হ্যাঁ, হ্যাঁ, এই তন্ত্র ক্ষেত্রে ম্যাম অষ্টম ঘরে মঙ্গলের যে দৃষ্টি পড়েছে তাতে রূপান্তর, হঠাৎ কোনো রূপান্তর হতে হতে পারে। কখন হবে? যখন কিনা দশা অন্তর্দশা দশা কানেক্টেড হবে। সাপেক্ষে, হ্যাঁ। ঠিক। ম্যাম আমি একটা বলতে চাই, বলবো? হ্যাঁ, হ্যাঁ, একদম পল্লবী। সেটা হচ্ছে অষ্টম দৃষ্টি যখন মঙ্গলের পড়েছে না 8th হাউসে, তখন একটা অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকতে পারে। এবং ওনার যদি 8th হাউস সাপোর্ট করে, সেই ক্ষেত্রে ওনার মেডিকেল প্রফেশন লাইক ব্লাড, মানে সার্জন টাইপের কোনো একটা প্রফেশন হতে পারে, হুম। সার্জারি। ঠিক। তাহলে দেখুন, এইগুলো কিন্তু প্রত্যেকের আলাদা আলাদা করে মাথায় আসছে। এইটা লগ্ন নেব, এইটা নিয়ে আমরা তারপর আজকের ক্লাসে ঢুকে যাব। এটা লগ্ন, লগ্নে বসে আছে বৃহস্পতি। প্রেডিকশন শুরু করে দাও। কোন? সেকেন্ড হাউস, আচ্ছা, লগ্ন টরাস। হচ্ছে বৃষ লগ্ন, বৃহস্পতি বসে আছে লগ্নে। কে কে বলবে বলো, ঝটপট করে বলো। বলুন, চলে আসুন, কে কে আসবেন। 8 লাখ লগ্নে বসেছে ম্যাম, প্রচুর রকমের ফিজিক্যাল প্রবলেম, প্লাস ওনার অনেক জায়গা থেকে ডিটাচমেন্ট আসবে লাইফে। তারপরে হচ্ছে গিয়ে 8 আর 11, আবার একদিক থেকে 11th লর্ডও বসেছে, সেই ক্ষেত্রে বৃহস্পতি ওনাকে গেইনিংও দেবে। হুম। ইনি জ্ঞান সারা জীবন ধরে মানে পড়াশোনা করতে খুব ভালোবাসবেন, অন্যদেরকে পড়াতেও খুব ভালোবাসবেন, উনি জ্ঞান চর্চার মধ্যেই থাকবেন। হুম। আধ্যাত্মিকতাও ওনার ভালো রকম থাকবে। হুম। এবং মানে উনি টিচিং প্রফেশনে গেলে ওনার অনেক লাভ হবে, কারণ বৃহস্পতি লগ্নে 11 তার একের যখন কানেক্টিভিটি হয়েছে, তখন টিচার হলে উনি অনেক রকমের গেইন করতে পারবেন লাইফে। বেশ। ও কিন্তু আচ্ছা, টিচার হলে পরে কোন ওরিয়েন্টেড টিচারকে হতে হবে? টিচার হলে এ হচ্ছে গিয়ে ম্যাথস পড়াতে পারে। আচ্ছা, দেখো কানেকশন কি পেয়েছি আমরা। এখন আমরা এই চার্টের অন্য কিচ্ছু জানলাম না, শুধু জেনেছি লগ্ন, অষ্টম এবং 11th। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি? সে কিন্তু জ্যোতিষ গুরু হতে পারে, তাই তো? 8th লর্ড হ্যাঁ, বৃহস্পতি। হুম। ম্যাম, একটা জিনিস বুঝলাম না, সেক্ষেত্রে ওই আগে যেটা মঙ্গল দিয়েছি ওটা বাদ তো, এখানে হ্যাঁ, এ লগ্নে বৃহস্পতি, তাই তো? বৃহস্পতি, বৃষ লগ্ন, লগ্নে বৃহস্পতি। এটা আমরা হুম। পেন দাও না, আর কে বলবেন বলুন, একটু পেছন ঘুরে পেন না। কে আছে? ম্যাম, পঞ্চম দৃষ্টি, সপ্তম দৃষ্টি আর নবম দৃষ্টি আছে। তো বলুন। সেই ক্ষেত্রে পঞ্চম দৃষ্টিতে যেমন ক্রিয়েটিভিটির দিকটা খুব ভালো হবে, হুম। সন্তান ভাগ্য ভালো থাকবে। হুম। আর সপ্তমে হচ্ছে বিবাহের জায়গাটা খুব শুভ হুম। দেখাচ্ছে। হুম। হুম। আর নবম ঘর অনুযায়ী ভাগ্য এবং কর্ম, এই হুম। দুটো খুবই মানে ভালোভাবে প্রকাশ পাবে। গুড। আর কে বলবেন? এই যোগীরাজ সৎপতি, সৎপতি বলুন, অনেকদিন কথা বলছেন না, চলে আসুন, কি বলবেন বলুন, প্রেডিকশন করুন।
ম্যাম লগ্নে বৃহস্পতি থাকলে তো তার মানে একটু একটু হেলদি হওয়ার চান্স থাকবে। হুম। আর না, বৃষ লগ্ন সাপেক্ষে বৃহস্পতি খুব যে শুভ না, তার লগ্ন সাপেক্ষে তা নয়, কারণ না, শত্রু প্ল্যানেট এমনিতে একদম হ্যাঁ, অ্যান্টি প্ল্যানেট এসে অষ্টম লগ্নে লর্ড। বসেছে, তো সেই ক্ষেত্রে হুম, উনি নিজে কখনোই স্যাটিসফাইড থাকবেন না ওনার নিজেকে নিয়ে, একদম উনি ডিস্যাটিসফ্যাকশনে ভুগবেন। একদম ঠিক। আর হ্যাঁ কে ম্যাম কে বলুন। আছে? হ্যাঁ বলুন, যোগীরাজ বাবু বলুন, কি কি বলবেন? বলছিলাম লগ্নে বৃহস্পতি থাকলে উম, জন্মস্থান থেকে দূরে গিয়ে বসবাসের একটা তৈরি হুম, হয়। মানে তৈরি হয় না, এটা করলে পরে ভালো হয়। লগ্নে বৃহস্পতি আসলে বনবাস যোগ বলে। তো লগ্নে বৃহস্পতি এরা হচ্ছে কমফর্টের প্রতি খুব ঝোঁকবান হয়, মানে এরা আরাম করে খাবে, আরাম করে ঘুমাবে এবং আরাম করে জীবন কাটাতে পছন্দ করবে। এবার এত আরাম গ্রহণ করে নিলে তাহলে তো বেসিক্যালি সত্যি সত্যি আরামটা হারাম হয়ে যাবে, জীবনে আর কিছু তার করা হবে না। সেই কারণে তাকে বলা হয়েছে কমফর্ট জোন থেকে বেরোতে হবে, না হলে লাইফে আলটিমেটলি যে সাকসেস জীবনটা সেটা কিন্তু তার আসবে না। ওই শুয়ে বসে জীবন কেটে যাবে এবং সেটা গতানুগতিকভাবে একটা টাইম পরে গিয়ে ফুরিয়ে যাবে সবকিছু। এই হচ্ছে বিষয়। আচ্ছা, খুব ভালো বলেছেন। আচ্ছা, এরপরে দেখি রিজু কিছু বলো। আজকের সেলিব্রিটি বয়, যাকে নিয়ে আমরা সেলিব্রেশন করছি, ফার্স্ট বয়। হ্যাঁ। ম্যাম, লগ্নে বৃহস্পতি তাহলে আর্থিক উন্নতি হবে, স্থিতিশীলতা বাড়বে, হুম। প্লাস হচ্ছে নতুন কর্মক্ষেত্রে দায়িত্ব পাবে হুম। এবং কেরিয়ারে উন্নতি হবে, হুম। প্লাস পরিবারের সুখ শান্তি বৃদ্ধি পাবে, হুম। জ্ঞান অর্জন এবং আধ্যাত্মিক লাইনের দিকে ঝোঁক বাড়বে আরো যত বয়স বাড়বে তার সাথে সাথে। আচ্ছা ঠিক, কিন্তু দেখো তোমরা সবাই, আমি তোমাদের প্রেডিকশনের মধ্যে পল্লবী আর সম্ভবত রিমা বললো, এরা দুজন বাদে সবাই কিন্তু তোমরা গ্রহের কারকত্বে আটকে থাকলে, তাহলে আমি কোথায় যাবো? তুমি ভাবের কারকত্বে পৌঁছলে না। তো সেটা কিন্তু সঠিক পুরোপুরি প্রেডিকশন হলো না। তোমরা গ্রহ কারকত্ব তো নেবেই, সঙ্গে সঙ্গে যেহেতু এই বৃহস্পতি এই লগ্ন সাপেক্ষে 8th এবং 11th লর্ড, তো এই 8th ভাব থেকে এবং 11th ভাব থেকেও কিন্তু তোমাদের প্রেডিকশন করা উচিত। সেটা ধীরে ধীরে শিখতে হবে, এর পরের দিন সেটা তোমরা চেষ্টা করবে, ঠিক আছে? ম্যাম, হুম, বলো। মানে ইনি মানে অ্যাস্ট্রোলজার বা ওরকম লাইনে কাজ করলে গেইনিং হবে, ওনার একদম। প্রফেশনটা অ্যাস্ট্রোলজার হতে মানে অ্যাস্ট্রোলজি হুম। হতে পারে। হুম। হুম। একদম পারে। ঠিক আছে, আর এটা আমরা ভাব ফার্স্ট। বলতে ম্যাডাম, ভাব বলতে এই যে দ্বিতীয় ভাবে রয়েছে সেইটা না, দ্বিতীয় ভাবে কেন? বলতে। এটা ভালো করে বোঝো, তোমাদের ভাব কেন এখন ক্লিয়ার? এটা কি? এটা তো এইটাই লগ্ন তো, বৃষ হ্যাঁ, লগ্ন, এটা তার ফার্স্ট হাউসে বৃহস্পতি, প্রথম ভাব। প্রথম ভাব। তাহলে প্রথম ভাবে বসে বসে সে কার সঙ্গে কানেক্ট করেছে? পঞ্চমে দৃষ্টি দিয়েছে, সপ্তমে দৃষ্টি দিয়েছে, নবমে দৃষ্টি দিয়েছে, তাই তো? নবম দৃষ্টি তিনটে দিয়েছে। ঘরে সে দৃষ্টি দিয়ে কানেক্ট করেছে। আর কি হুম করেছে? করেছে সে নিজে হচ্ছে বৃহস্পতি অষ্টম এবং 11th হাউসের লর্ড। তাহলে অষ্টম হুম এবং একাদশ সঙ্গে 5 7 11, হুম। এতগুলো 5 7 9 8 11 এতগুলো ঘর সে কানেক্ট করেছে। ক্লিয়ার? আমি আরেকবার বলি, হ্যাঁ ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ। তাহলে এই সমস্ত ঘর থেকে প্রেডিকশন আসবে, তো কেবলমাত্র বৃহস্পতি কারকত্ব নিয়ে পড়ে থাকলে হবে না। আচ্ছা আচ্ছা। ঠিক আছে? প্রত্যেকটা ঘর, ধরুন আপনার আপনার সামনে একজন রিক্সাওয়ালা আসলো, আপনি তার লগ্নে দেখলেন বৃহস্পতি, আপনি তাকে কি বলবেন? তুমি খুব জ্ঞানী হবে, তুমি খুব জ্ঞান দিতে পারবে, তুমি, তোমার অনেক জ্ঞান হবে। এগুলো তার কাজে লাগবে? সে তো না চালারই, না। রিক্সা চালিয়ে খায়, তার জ্ঞানের পরিধি কি? হ্যাঁ, সেই ব্যক্তিও জ্ঞানী হবে তার যে ডোমেন সেই ডোমেনে, কিন্তু আলটিমেটলি হ্যাঁ। আপনি জ্ঞানী বলতে যাকে বোঝেন, যে একজন শিক্ষকের লেভেলের জ্ঞান, তার তো থাকবে না। না না। প্রেডিকশন গুলো বৃথা তার জন্য। তাহলে তখন আমরা এক- কি প্রেডিকশন করবো যে তার কোন কোন ভাবের সঙ্গে এই বৃহস্পতি জড়িত, সে যে পারপাস আমার কাছে এসছে সেই পারপাস গুলো আমরা খুঁজে বার করবো। তাই যে তখন শুধু কারকত্ব না, তখন আমাদের ভাবের কারকত্বটা খুঁজতে হবে। বুঝতে পেরেছি? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একদম। তো এবার আজকে আমরা ফার্স্ট হাউস এই পর্যন্ত থাকলে, আর একটু প্র্যাকটিস করো বাড়িতে সকলে, একটু ডিফারেন্ট ডিফারেন্ট চার্ট নাও, বাড়ির আশেপাশে প্রত্যেকে চার্ট নাও, নিয়ে তাদের কাছ থেকে তুমি যেটুকু বার করতে পারছো যে এইখান থেকে এই প্রেডিকশন হতে পারে, সেটা ওই মানুষটার সঙ্গে দেখে দেখে মিলাও। যে হ্যাঁ, আমি 5টা প্রেডিকশন করে দেখলাম, দেখি তো এই মানুষটার সাথে মিলছে কিনা। যখন মিলবে, ওইটা কিন্তু তোমার একটা অ্যাসাইনমেন্ট হয়ে গেল, যে হ্যাঁ, এটা আমার একটা রিসার্চের ফল, যে আমি এটা এটা বলতে পেরেছি এবং এটা এটা আমি খুঁজে পেয়েছি। তো এরকম এরকম করে তোমরা পরিচিত লোকদের প্রেডিকশন করো, যে এই মানুষটাকে তো আমি চিনি, তার তো ধরন ধরন এরকম, তাহলে এই এই চার্ট থেকে আমি এই কানেকশন পেলাম এবং মানুষটার মধ্যে আমি এটা দেখতে পেলাম। তো এরকম পরিচিতদের নিয়ে শুরু করো, তবে গিয়ে কিন্তু ভিতরের থেকে জড়তাগুলো কাটবে এবং তবে গিয়ে কিন্তু কনফিডেন্সটা বাড়বে। না ম্যাম, হলে একটা মাইন্ড কথা সামনে বলবো, আসবে। 1 মিনিট বলো। আপনি বলার পরে। বলছি যে আমি না একটা বিপিএইচএস এ পড়েছি,
হুম ঠিক আছে, যে মান্ডি আর গুলিকা মানে মঙ্গল আর কেতু যখন কারো মানে ফিফথ হাউসে অথবা D7 চার্টকে কোনোভাবে কানেক্ট করে, হুম তখন সে মানে তার প্রবলেম হয়, প্রোগানি হুম রিলেটেড প্রবলেম হয়। তো আমি সেটা না মিলিয়েছি। হুম আমার মোটামুটি মানে যা ছিল কালেকশনের চার্ট মোটামুটি 4-5 জনের মিলেও গেছে। হুম। তো এইটা হচ্ছে গিয়ে ব্যাপার হয়েছে, কিন্তু আমি বলিনি তাদেরকে ব্যাপারটা আর কি। হ্যাঁ সেটাই। হ্যাঁ, এই তো এই বলার মতো ক্ষেত্রে কনফিডেন্সটা এখনো এইরকম তৈরি হচ্ছে ঝামেলা, না না, না না বলিনি ব্যাপারটা ইন দ্য সেন্স, কনফিডেন্ট এটা বললে হলেও, রিলেশনটা খারাপ হয়ে না, যাবে হ্যাঁ তো। হ্যাঁ, আমার কথা বলছি। ওইটা তোমাদেরকে শিখতে হবে কোনটা বলা উচিত কোনটা বলা উচিত হ্যাঁ না। হ্যাঁ 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 তোমাদের আমি হ্যাঁ, প্রথম দিন শিখিয়েছিলাম ফার্স্ট হাউসে যে একটা মানুষের আয়ু বিচার করাটা, যে এই মানুষটার কিরম জীবনী শক্তি হতে পারে। আমি তোমার কাছে গেলাম, তুমি গিয়ে দেখলে আমি স্বল্পায়ু, তুমি বলে দেবে 38 বছর আপনি কিন্তু ফুল হয়ে যাচ্ছেন। এটা তুমি করতে পারবো না, তাই না? তুমি বলতে পারো যে স্বাস্থ্যের বিষয়ে যত্নবান হন, আপনি কোনো রকম শারীরিক অসুস্থতা দেখলে সঙ্গে সঙ্গে ডাক্তারে কনসাল্ট করবেন, এবং আপনি যাতে আপনার আমরা জানি যেভাবে আপনার জীবনী শক্তিকে আপডেট করার জন্য যা যা করবেন সেইগুলো আমরা প্রেডিক্ট করতে পারি। এখন বলে দেবো 34 বছর পরে তুমি ফটো হয়ে যাচ্ছ, ওটা তো বলা যাবে না। না, 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 তা এই তো সেই বলাই রকম ভাবে যাবে না। কোনটা বলা যায় কোনটা বলা যায় না আমরা বলে দেবো আপনার একটা বিপদের ঝুঁকি আছে, কিন্তু সেটা কখনোই ক্লিয়ার কাট কথা নয়। ঠিক আছে? ওই যে খুব সুন্দর একটা কথা খুব চলে, মানুষজন এই কথাটা ভাবে গ্রহণ করে, সেটা হচ্ছে ফাঁড়া। ফাঁড়া আছে, হ্যাঁ, দেখুন তো আমার কোনো ফাঁড়া আছে কিনা, এটা ব্যবহার হ্যাঁ, করতে হবে। আচ্ছা, তাহলে ফার্স্ট হাউস শেষ, আমরা এখন চলে আসবো সেকেন্ড হাউস। সেকেন্ড হাউস থেকে আমরা মূলত কি বিচার করি? একদম প্রথমে বিচার করি সেকেন্ড হাউস থেকে যে খাদ্য অভ্যাস, কেমন মানুষটা খাবে। দ্বিতীয় হচ্ছে, এবার আপনারা সবাই মিউট করে দিন তো, প্রত্যেকে মিউট করে দিন। দ্বিতীয় হচ্ছে মানুষটার বাণী, অর্থাৎ মুখের কথা কেমন হবে। তৃতীয় দেখি সঞ্চয়। এই তিনটে ব্যাপার নিয়ে আগে আমরা একটু আলোচনা করি, তিনটাই খুব বেশি আর কি তোমার বিচারের বিষয়। তো একটা মানুষ খাদ্য অভ্যাস কেমন হবে এই বিচারটা আমরা সেকেন্ড হাউস থেকে করি। হুম লগ্ন সাপেক্ষে সেকেন্ড হাউস মনে রাখবে, এরকম নয় যে কালপুরুষের সেকেন্ড হাউস মানে বৃষ থেকে করি, তা নয়। যেটা যার লগ্ন, আপনারা একটু মিউট করবেন, কে আছেন আনমিউট, সবাই মিউট করে দিন, ব্যাকগ্রাউন্ড সাউন্ড আসছে। হুম তো যার যেটা লগ্ন তার পরের ঘরটাই তার সেকেন্ড হাউস, এটা এখনো অনেকেরই কিন্তু বুঝতে সমস্যা হচ্ছে। ভালো করে বুঝে নেবে, যেটা যার লগ্ন সেটা সেই লগ্ন সাপেক্ষে পরের ঘরটা হচ্ছে তার সেকেন্ড হাউস। আরে বাবা, আপনারা মিউট করুন না, ক্লাসটা ডিস্টার্ব হচ্ছে তো। বলো একটু দেখো কারটা আনমিউট করা রয়েছে। কিংশুক किंशु বাবুটা, बाबू কিংশুক म्यूट कुमार करो बाबू। म्यूट। मेरा फॉर्म বাবু, एक फॉर्म मुझे नहीं मिल रहा है इधर उधर मत कर কিংশুক বাবু মিউট করুন। হলো? তাহলে প্রথমে আমরা দেখে নেব এই ব্যক্তিটা খায় কেমন, কিরকম খাদ্য অভ্যাস, যেগুলো দিয়ে আপনারা টুকটুক করে একটা মানুষকে ঘায়েল করতে পারবেন। তো আমরা জানি, আমরা নৈসর্গিক শুভ গ্রহগুলোকে জানি। কারা কারা সেগুলো শিবানীদি বলুন তো, নৈসর্গিক শুভ গ্রহ কারা কারা? নৈসর্গিক শুভ গ্রহ বৃহস্পতি, শুক্র, বুধ, এটা চন্দ্র। নৈসর্গিক শুভ গ্রহ। হ্যাঁ, এবার ম্যাম, এই আপনি আপনার ওখান থেকে মিউট করে দিন না। আমি না এখান থেকে করতে চেষ্টা করছি, কিন্তু এখান থেকে হচ্ছে না, নিচ্ছে না। খুব ডিস্টার্ব হচ্ছে একই ও ঠিক আছে, এখন একই- মিউট আছে, এখন মিউট আছে, হুম ঠিক আছে। হুম, তাহলে যদি সেকেন্ড হাউসের সঙ্গে এই নৈসর্গিক শুভ গ্রহর কানেকশন দেখেন, আপনারা দু ধরনের মানুষ আপনাদের চারপাশে দেখতে পাবেন, আপনাদের মধ্যেও আছে, এক্ষুনি বলবে হ্যাঁ হ্যাঁ ম্যাম আমি এরকম এরকম এরকম। সেটা হচ্ছে এক ধরনের মানুষ, তাদের কথা হচ্ছে সারাদিন আমাকে এক মুঠো ভাত ম্যাম দিতেই হবে, না হলে আমি পারবো না, আমাকে এক মুঠো ভাত যদি না দেন আমার মাথা ব্যথা ঘুরে আমি একদম কাহিল হয়ে যাই। আর এক শ্রেণীর মানুষ আছে যে আমার একদমই ভাত খেতে পছন্দ হয় না, আমি একটু, আমাকে দুটো শুকনো রুটি দিয়ে দিন আমি তাতেই খুব সন্তুষ্ট, কিন্তু ভাত, আমার ভাত দেখলেই কান্না পায়। ওই বাঙালি বলে জন্মেছি তাই দুটো ভাত খেতে হয়, কিন্তু ভাত আমার মোটে ভালো লাগে না। এই হচ্ছে দুটো শ্রেণীর মানুষ। তাহলে কে ভাত খেতে পছন্দ করে আর কে ভাত খেতে পছন্দ করে না, চাট আসবে আর আপনি সঙ্গে সঙ্গে বলে দেবেন যে আপনি তো মশাই ভাত মোটেই খেতে পছন্দ করেন না, আপনার তো শুকনো রুটি খেতে খুবই ভালো লাগে। হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম, বা হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। বা আবার ধরুন বলে দিলেন যে আপনাকে তো সারাদিনে একবার ভাত দিতেই হবে। তো যার যার সেকেন্ড হাউসে নৈসর্গিক শুভ গ্রহ অর্থাৎ বৃহস্পতি শুক্র চন্দ্র বুধ এরা থাকবে, বুধকেও ধরবো আমরা কারণ ও শোষো, বিশেষ করে বৃহস্পতি শুক্র এবং চন্দ্র, তাহলে কিন্তু সেই মানুষগুলো ভাত ছাড়া বাঁচবে না, এদের কিন্তু সারাদিনে একবারের জন্য হলেও ভাত দিতেই হবে। কার কার আছে এরকম কানেকশন বলো এবার, ভাত লাগবেই আমার সারা। আছে, বৃহস্পতি। আমার আছে।
হ্যাঁ ম্যাম আমি আমার আছি, কাছে চন্দ্র আমার আছে। ভাত খেতে ভালো লাগে না, আমার বুধ, কিন্তু কিছু কোনো গ্রহ নেই। বুধ হচ্ছে বিরিয়ানি খেতে খুব ভালো লাগে নাকি? আচ্ছা, বিরিয়ানি আর না মাটন। এটা বিরিয়ানিতে বিরিয়ানি আসছি, করি। বিরিয়ানিতে আসছি। তাহলে যারা যারা মোটামুটি এই কানেকশনে রয়েছে তাদের সকলেরই কিন্তু ভাত খেতে কোনো না কোনো রকম ভাবে, তোমরা এখন হয়তো দেখছো যে কোনো গ্রহ আমার বসে নেই, গ্রহ বসা দিয়ে হবে না, গ্রহ দৃষ্টি থাকতে পারে, বা কোনো রকম ভাবে কানেকশনে থাকতে পারে, ক্ষেত্র বিনিময় হতে পারে, সেটা দেখে নেবে তোমরা, কোনো না কোনো সম্পর্ক না, কিন্তু থাকবে। বৃহস্পতি তো বসেই আছে ম্যাম। কাজ বসে থাকলে তো হলোই। ও তোমার ভাত খেতে ভালো লাগে নিশ্চয়ই, মানে হ্যাঁ ভাত হ্যাঁ, আমি একটা এক দিতে দুবার হবে। ভাতই খাই, আর আমার অন্য কিছু ভালো লাগে না। ব্যাস হয়ে গেল, রুটি এটা প্রুফ ফুটি হয়ে গেল একদমই না। এটা। এবার সেকেন্ড হাউসে যদি নৈসর্গিক শুভ গ্রহরা না বসে, অর্থাৎ শনি মহারাজ, অর্থাৎ মঙ্গল, অর্থাৎ রবি, এরা যদি বসে, হুম, তাহলে কিন্তু এই মানুষজনগুলোর ভাতের প্রতি অত বেশি ভালোবাসা টালোবাসা নেই। এদের জীবনযাপনের জন্য ওই ওদের কথা হচ্ছে না, ভাত আমি বাঙালি তাই খাই, কিন্তু ভাত আমার অত আহ, পছন্দের জিনিস নয়, আমার কিন্তু দুটি রুটি আমার খুব ভালো লাগে। হুম। তো এই কানেকশনটা নৈসর্গিক শুভ গ্রহ না থাকলে হবে। কার কার আছে এরকম রুটি খাওয়ার ঝোঁক, শুকনো খাবার খেতে ভালোবাসো? কে কে আছে? আবার শুরু হয়েছে আনমিউট ম্যাম করে। আমার আছে। হুম, কি আছে তোমার? আমার মানে ওই সেকেন্ড হাউস লর্ড স্যাটার্নের সাথে বসে আছে, তাই আমার ভাত খেতে ভালো লাগে না, রুটি টুটি ওসবই ভালো লাগে, পরোটা। ঠিক আছে, তাহলে আমার আমরা ফল হয়ে গেল খেতে একটা ভালো করে ভুল লাগে দেখে ম্যাম, নিই। তাতে কি হবে? হ্যাঁ হ্যাঁ, ফল খেতে ভালো লাগে। আচ্ছা আসছি, ফল খেতে বলছি ভালো লাগে বৃহস্পতি। এই কিন্তু এই কিংশুক বাবু তো মিউটই রয়েছেন, তাহলে আর কে কথা বলছেন এইভাবে? আর কার আছে? আচ্ছা, এরপরে আসছি আহ রাহু। সরস্বতী দি, সরস্বতী সরস্বতী দি মজুমদার খোলা। দাস আনমিউট আছে। সরস্বতী সরস্বতী দি, আপনি একটু মিউট করে দিন। মিউটই আছে। তাহলে আর কার? যাই হোক, কিন্তু ওরা মিউট আমি মিউট আছে তো আপনার আওয়াজ কি করে আসলো? আচ্ছা, যার যার আনমিউট আছে মিউট করে দিন, তাহলেই তো হয়ে যাচ্ছে। সেকেন্ড হাউসে রাহু, দেখবেন দু ধরনের মানুষ এবার আসছি। তাদের মধ্যে এক এক ধরনের মানুষ খেতে বসে থালার মধ্যে আঙুল দিয়ে আঁকি বুকি আঁকতেই থাকে, খাবার দিকে কোনো রকম মানে ইন্টেনশন নেই, এরা খাবে না গিলবে না ভাববে, এরকম একটা ব্যাপার থাকে। আর এক ধরনের মানুষ আসুক, সে ট্রেন ধরার থাকুক আর না থাকুক, তাকে ভাত দেবেন, সে সময় নষ্ট করবে না, সে গোগ্রাসে সে গপ 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 করে খেয়ে তার মানে মোটামুটি 800 বার যদি 15 মিনিট খেতে লাগে, তার 5 মিনিটে খাওয়া হয়ে যাবে। এই ব্যক্তিকে, এই ব্যক্তির হচ্ছে যদি সরাসরিভাবে সেকেন্ড হাউসে রাহুর কানেকশন থাকে, রাহু যদি বসে থাকে, তাহলে এই মানুষগুলো কিন্তু গপ গপ করে খাবে। এই মানুষগুলোর কিন্তু ভীষণভাবে বাইরের খাবারের প্রতি ঝোঁক থাকবে, মানে মাসাল্লা মুরগাম, মানে ঝাল, তারপরে স্পাইসি খাবার, যে কোনো রকমের ওই শুধু যে ঝাল তা নয়, মানে যে কোনো রকমের ওই বাইরের যে খাবার, জাঙ্ক ফুড, মুরগি, মানে ঝলসানো মুরগি, এই সমস্ত মানে যত রকমের জাঙ্ক ফুড, যত রকমের বাইরের খাবার, সেই ধরনের খাবারের প্রতি এদের ঝোঁক থাকবে। এবং মাঝে মাঝেই মনে হবে যে একটু বিরিয়ানি খেলে ভালো হয়, বিরিয়ানি খাওয়ার প্রতি এদের কিন্তু ঝোঁক থাকবে। যাদের বিরিয়ানি খেতে ভালো লাগে, শুধু যে দেখুন, শুধুমাত্র বিরিয়ানি ক্ষেত্রে বলছি কিন্তু, আবার যাদের সেকেন্ড হাউসের সঙ্গে শুক্রের কানেকশন, তারা কিন্তু রেস্টুরেন্টে খেতে ভালোবাসবেন। যাদের চন্দ্রের কানেকশন, তারা হচ্ছে যদি আহ, ও বাইরে খেতে হয়, মানে আজকে বাইরে যেতে হবে, মানে বিপদে পড়েছে এখন খেতে হবে, এরকম এরকম অবস্থায় যদি চন্দ্র কানেক্টেড থাকে, তাহলে ওরা হোটেলে যাবে, যে হোটেলে ভাত পাওয়া যায়। আর যাদের শুক্র আছে, শুক্রের সঙ্গে কানেকশন, তারা হচ্ছে না, খিদে পেয়েছে ভাতের হোটেলে যাব না, ভাত খাবো না, কিন্তু তাদের আবার রেস্টুরেন্টে গিয়ে খেতে হবে। সেখানে গিয়ে তারা ফ্রাইড রাইস, মানে ভাতটাই খাবে কিন্তু একটু উন্নততর ভাবে। এটা হচ্ছে পার্থক্য। আর এই সেকেন্ড হাউসে রাহু, এর অত বাছবিচার নেই, এ রেস্টুরেন্টে যাবে, মানে তাই সেই রেস্টুরেন্টটা যে এরকম মানে 2 স্টার 3 স্টার হতে হবে এরকম কোনো ব্যাপার না, যেখানে ভাই ভালো বিরিয়ানি পাওয়া যায়, সেই বিরিয়ানিটা যদি গড়ির মাথার মোড়েরও কোনো দোকান হয়, সেই বিরিয়ানি খেতেও তার কোনো আপত্তি নেই। এবং সে গোগ্রাসে খাবে, এবং তার সমস্ত রকম, মানে এইটা যে প্রত্যেকের সঙ্গে যে কটা বলছি প্রত্যেকটাই যে মিলবে এমন নয়, কিন্তু কোনোটা কোনোটা মিলবেই। ডিকা গোগ্রাসে আর খাওয়া কেতু থাকলে ম্যাম, তো থাকবে। কেতু, দেখি কেতু রাহু কখন সেকেন্ড, পাই, এর মধ্যে কেউ আছে সেকেন্ড হাউসে রাহু? হ্যাঁ পল্লবী আছে। পল্লবীর রাহুতে আবার বৃহস্পতি বসে আছে, ওরটা আবার পুরোপুরি মিলবে না। কি কি মিললো? তারপর আবার শুক্রের ঘরে,
শুক্রের ঘরে বৃহস্পতি আর রাহু। হ্যাঁ, তো আমি কিছুতে আগে মিললো। খুব রেস্টুরেন্টে স্পাইসি খাবার খেতে পছন্দ করতাম, কিন্তু এখন আমি খুবই স্বাস্থ্য সচেতন হয়ে যাওয়ার আচ্ছা কারণে আচ্ছা। আমি আর রেস্টুরেন্টের না, ও খাবার আর স্বাস্থ্য খাই না। সচেতনের জন্য আরো আমি একদম রেস্টুরেন্ট বাদ দিয়ে টোটালি দিয়েছে। ডায়েট কন্ট্রোল করে চলি এখন। মানে এবং 2 মাসেও এবং একবার রেস্টুরেন্টে খাই না, স্পাইসি খাবার খাই না, জাঙ্ক ফুড খাই না, কিছুই খাই না। এটা আমার হঠাৎ করে হয়েছে অ্যাস্ট্রোলজি ম্যাম শেখার পর কেতু থেকে। আমি থাকলে কি হয়, এটা খুবই এটা মানে একটু জানি। শরীরের প্রতি বলবো বলবো রাহু সচেতনতা শেষ চলে করি। এসেছে। হ্যাঁ, ম্যাম এটা এটা কেন হচ্ছে, রাহুর কি এটা পজিটিভ রেজাল্ট পাচ্ছি আমি, সেটা না একটু না, বলে তোমার দিন না। দশা অন্তর্দশা তোমাকে এবার মুভ করাচ্ছে। দশা অন্তর্দশা দেখো, কোনো হ্যাঁ ভালো কারোর দশা অন্তর্দশা চলছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুধ আর শুক্র চলছে, সেই জন্য হতে পারে। ঠিক আছে। আচ্ছা, এরপরে আসি কেতু। কেতু কিন্তু খাবারের ব্যাপারে উদাসীন, এর অত নখরাবাজি নেই। তবে এর কপালে মাঝে মাঝেই কিন্তু বাসি খাবার, ঠান্ডা খাবার, মানে এদের যদি গরম এবং ঠান্ডা খাবার খেতে দেওয়া হয় তাহলে এরা ঠান্ডা খাবারটাই বেছে নেবে, ঠান্ডা জাতীয় খাবার। এবং ঠান্ডা খাবার মানে হয় না যে কাল রাত্রের খাবার আজকে খেতে হচ্ছে, এই কালকে রাত্রের খাবার আজ খাবো, এই বিষয়ে অনেকেরই খুব নাকুচু ব্যাপার থাকে, অনেকেই খেতে পছন্দ করে না। কিন্তু কেতুর আবার এই বিষয়টা থাকে না, এরা কিন্তু এদের কপালে কিন্তু গিয়ে জোটেও কালকের খাবার খেতে হবে, বাসি খাবার খেতে হবে, বা যে কোনো মানে খাবারের ব্যাপারে যেটা বললাম, এই খাবার হাতে নিয়ে খাওয়া, খাবো কম ভাববো বেশি, এই সমস্ত চিন্তা ভাবনার মধ্যে এর থাকে। খাওয়ার বিষয়টা এর অতটা মানে ওই রকম নয় যে একটা দুটো মানুষ হয় না যে একটা শ্রেণীর মানুষ হচ্ছে বাঁচার জন্য খায়, তারা হচ্ছে রাহু। তারা আজকে 1,000 টাকা যদি ইনকাম করে, আজকেই প্ল্যান হবে কাল সকালেই 1 কেজি পাঁঠার মাংস, সঙ্গে 4টি পাবদা মাছ। এইটা হচ্ছে তাদের প্ল্যান। এরা হচ্ছে বাঁচার জন্য খায়। আর সরি, তারা হচ্ছে খাওয়ার জন্য বাঁচে। খাওয়ার আর এই জন্য কেতু বাঁচে। যাদের সেকেন্ড হাউসে, এরা কিন্তু খাওয়ার জন্য বাঁচে না, এরা হচ্ছে বাঁচার জন্য খায়। ঠিক আছে, এটা গেল আমাদের খাদ্য অভ্যাস। এটা দিয়ে হুম। তোমরা মোটামুটি, মঙ্গল যদি একই সঙ্গে থাকে সেকেন্ড হাউসে, সেই ক্ষেত্রে কি হবে? চন্দ্রমঙ্গল যদি থাকে? যদি চন্দ্রমঙ্গল থাকে তাহলে দেখতে হবে মঙ্গল এবং চন্দ্রের যে কারকত্বগুলো আছে সেগুলো তার সঙ্গে যুক্ত হবে। মানে ও ধরো কিছু ট্র্যাডিশনাল ফুড খেতে পছন্দ করবে, কিন্তু তার সঙ্গে একটু ধর এরকম যে আমি পান্তা ভাত খেতে পছন্দ করি, বা আমি আলু সিদ্ধ ভাত খেতে পছন্দ করি, কিন্তু আমার 4টি কাঁচা লঙ্কা লাগবে। যেহেতু লঙ্কা, মঙ্গল হচ্ছে ঝালের কারক গ্রহ। বা ওদের পাতে, আচ্ছা। মঙ্গলের পাতে কিন্তু এদের ঝালের প্রতি একটু মানে কি বলে ওটাকে, অ্যাডিকশন দেখতে পাওয়া যায়। ঝাল, সেটা কাঁচা লঙ্কার ঝালও হতে পারে, সেটা শুকনো লঙ্কার ঝালও হতে পারে, মশলা একটু হ্যাঁ, এটা আমার হাজবেন্ডের আছে, হুম। মানে লঙ্কা চা দিয়ে লব্ধি লঙ্কা খায়। হ্যাঁ, এই মানুষগুলোর সঙ্গে কিন্তু সেকেন্ড হাউসে রাহুর কানেকশন থাকবে। এবার এটা ম্যাম আমরা মঙ্গল যদি বকরি হয় সেক্ষেত্রে কি মানে উল্টো পাল্টা খাবার খেতে চাইবে, সবকিছুতে এক্সপেরিমেন্ট করতে খুব ভালোবাসবে, সব এক্সপেরিমেন্টের রকমের সঙ্গে খাবার দেখো, খেয়ে ওই বেড়াচ্ছে? মঙ্গল বক্রি হওয়ার মধ্যে একটা চেষ্টা বল থাকে। ঠিক আছে, এবার চেষ্টা হ্যাঁ। বলটা দেখতে হবে যে ও কোন ভাবের কারক। শুধুমাত্র তুমি খাবার ক্ষেত্রে যে ও ও কি এক্সপেরিমেন্ট, খাবারের যে এক্সপেরিমেন্ট সেটা তো হ্যাঁ থাকবে ওর মধ্যে কিছু, তবে সেই এক্সপেরিমেন্টটা গুলোও কিন্তু ওর ওই পার্টিকুলার টাইপের খাবার মশলা ইত্যাদি নিয়ে থাকবে। হুম। এমন নয় যে নতুনত্ব, হ্যাঁ ওরা পুরনো খাবার ভেঙে নতুন কিছু আচ্ছা। করার টেন্ডেন্সি। তবে 7 আর 11 নম্বরের, হ্যাঁ। মঙ্গল আবার রান্নারও কিন্তু কারক, যাদের মঙ্গল ভালো তাদের কিন্তু ছেলেদের হলে পরে বলবো তাদের বউ খুব ভালো রান্না করবে। আর মঙ্গল খারাপ হয়ে গেলে কিন্তু আচ্ছা। তারা খুব ঠান্ডা ভাত খাওয়াবে, এটা একদম জেনে নিও, দুগ্গা দুগ্গা। আর মেয়েদের ক্ষেত্রে হলে তারা কিন্তু ভালো রান্না করবে। মঙ্গল আমরা যদি মঙ্গল যদি চার্টে হয়ে যাবে। হাইয়েস্ট ডিগ্রি হয় সেই ক্ষেত্রে কি মঙ্গলটাকে ভালো ধরবো? আত্মকারক তো, তাহলে সে তো তার হ্যাঁ, আত্মকারকা হলে আমি ভালো। হ্যাঁ তার মধ্যে মঙ্গলেরই প্রভাব, যেমন লগ্নকারকের প্রভাব তেমনি হচ্ছে আত্মকারকের প্রভাব। এই মানুষটার মধ্যে মঙ্গলের আচ্ছা। ইয়েগুলো, প্রভাবগুলো তুমি দেখতে পাবে। সে মানুষটা মঙ্গলের আচ্ছা, মতো। সেকেন্ড হাউসে গিয়ে সেটা আবার বকরি হয়ে গেল। আচ্ছা আচ্ছা, আমি তো চার্ট মেলাচ্ছিলাম আর কি হ্যাঁ, মনে। আচ্ছা আমরা পড়াই থাকি, মাঝখান দিয়ে ঢুকে গেলে কিন্তু হ্যাঁ হ্যাঁ পড়াটা হ্যাঁ সময় নষ্ট হবে। হ্যাঁ হ্যাঁ ম্যাম, সরি 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 ম্যাম। এবার আমরা তাহলে খাদ্য অভ্যাস পেলাম, এবার আমরা কথা, মানুষটার বাচন ভঙ্গি কেমন হবে। দেখো জগৎটা জয় করতে গেলে সমস্ত কিছুর আগে তোমার হচ্ছে বাচন, তোমার কথা বলার স্টাইল। তুমি একটা শব্দ প্রয়োগে একটা যুদ্ধ বাঁধিয়ে দিতে পারো, আবার একটা শব্দের মাধ্যমে তুমি গোটা একটা যুদ্ধকে শান্ত করতে পারো। এবং দ্বিতীয়টাই কিন্তু কাম্য, বা দ্বিতীয়টাই সকলেরই উচিত। কারণ আমাদের এই কি বলবো, ছোট্ট একটু মুখ, এখান থেকে শব্দগুলো কখনো কখনো বাণ হয়ে গিয়ে তীরের মতন গিয়ে প্রবেশ করে, আবার কখনো কখনো এই তীরগুলোতেই পুষ্পবাণ হয়ে প্রবেশ করে। তো তোমরা কোনটা বেছে নেবে? অবশ্যই তোমরা দ্বিতীয়টা বেছে নেবে, সকলেরই সেটা উচিত। এবং তোমরা যে প্রফেশনে এসছো, তোমাদের কিন্তু প্রত্যেককেই বাকপটু হতে হবে। এবং সেই বাকপটু হতে হবে কিন্তু অবশ্যই চেষ্টা করে। কেউ কারোরই কিন্তু দেখো, প্রত্যেকের মধ্যেই কম বেশি অল্প স্বল্প ইগো প্রবলেম প্রত্যেকেরই থাকে। সমস্ত মানে যারা 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 এই মর্তলোকে জন্মগ্রহণ করেছে, কিছু না কিছু ইগো প্রবলেম থাকেই। আমরা তাকে কি বলি, সসম্মানে তাকে আমরা দেখি
আত্মসম্মান বোধ, কিন্তু এই আত্মসম্মান বোধও কিন্তু খুব ঠুনকো হয়ে যায় অনেকের ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে আমাদের মধ্যে একটা তৈরি হয়, আমি কেন ছোট হব, সে অন্যায় করেছে সে গিয়ে আগে ভুল বলুক, আমি তো কোনো ভুল করিনি, তাহলে আমি কেন ছোট হতে যাব, আমি কেন সরি বলতে যাব, আমি কেন আকবারই কথা বলতে যাব, বা আমি কেন নমনীয় হতে যাব। এটা কিন্তু মানে যেহেতু এটা হচ্ছে ক্রোধের একটা রূপ, তার মানে এই কর্মের দ্বারা আমি কিন্তু আমার জীবনের নরকের দ্বার খুলে দিচ্ছি নিজের হাতে। সুতরাং এই কাজটি করা যাবে না। যে কোনো পরিস্থিতিতে কিন্তু নমনীয়তা মাস্ট। তো সেই ক্ষেত্রে এই সেকেন্ড হাউস কিন্তু কথার কারক, তুমিই পারো তোমার কথার মাধ্যমে জগৎ জয় করতে। এবার এই প্রেডিকশনগুলো তোমরা বলবে যে সেকেন্ড হাউসে যদি, এগুলো আমি তোমাদের বহুবার পড়িয়েছি, আজকে তোমরা নিজেরাই বলো, বৃহস্পতি সেকেন্ড হাউসে কিরকম কথা বলবে মানুষটা? গুরু জ্ঞানের কথা বলবে। জ্ঞান গর্ভ কথা হবে তার। হাউসে বুধ কিরকম কথা বলবে? একটু একটু বাচ্চাদের ভালো মতো কথা কথা বলবে, বলবে। চটপটে, এরা একটু একটু মানে বাচাল হয়। না, বাচাল না, তখন হবে, কথা দেখো বলবে বাচাল বাচাল, হবে বাচ্চার, না, কিন্তু বুধ মানেই বুদ্ধি কিন্তু থাকবে ছোট। বাচাল চরম নয়, হবে না, বুধ মানেই বাচাল নয়। বুধ কখন করতে বাচাল পারবে, হবে, যখন বুধটা অ্যাফ্লিক্টেড হয়ে যাবে। সুন্দরভাবে কথা বলবে। বুধ হুম। যদি কোনো রকম ভাবে অ্যাফ্লিক্টেড হয়ে যায় তখন গিয়ে বাচাল হবে। আদারওয়াইজ এই ছেলেটি কিন্তু একটু টকেটিভ হবে, এরা টকেটিভ হবে, এরা একটুখানি বন্ধুসুলভ হবে, তথাপি এরা কিন্তু আহ, হিসেবের কথা বলবে। এরা যে কথাগুলো বলবে সেই কথার মধ্যে কিন্তু হিসেব বিষয়টা থাকবে, মানে বুদ্ধি বিবেচনা এগুলো কিন্তু থাকবে। কিন্তু যখনই এটা বুধ গিয়ে অ্যাফ্লিক্টেড হয়ে যাবে তখনই কিন্তু বাচাল হয়ে যাবে, মানে কেন বলছে কি বলছে খালি ভাট বকছে, বিরক্ত হয়ে যাবে শুনতে তোমরা, কিন্তু তবু এ বলতে থাকবে। আচ্ছা, বুধ, তারপর শুক্র, শুক্র যদি চলে আসে, সুন্দর বাচন ভঙ্গি। সুন্দরভাবে ক্রিয়েটিভ কথা হবে, বলে। খুবই ক্রিয়েটিভ ভাবে কথা বলবে। সাজিয়ে গুছিয়ে কথা বলা। দেখো, স্টক অফ ওয়ার্ড কিন্তু সকলের সমান নয়। তো কারোর কাছে বাংলায় অনেক স্টক আছে, আবার এই যে কিংশুক, ওর কাছে বাংলা স্টক কম, ইংরেজি এবং হিন্দি স্টক ওর কাছে বেশি। তো এই যে যার কাছে যে ভাষারই স্টক অফ ওয়ার্ড থাকুক না কেন, সেইটুকুনি দিয়েই সাজিয়ে গুছিয়ে মালা তৈরি করা, মানে একটা কথা বলবে, সেই কথাটা যেন জাদুর মতন, মানে কথাটা যেন সঙ্গীতের মতন হয়ে যাবে, সাহিত্যের মতন হয়ে যাবে। সেটা কিন্তু যখন শুক্র কানেক্ট করবে, এবং সেই কথার মধ্যে কিন্তু একটা মায়া অবশ্যই থাকবে, মানে ওই যে হয় না যে কথা, এমন কথা যে বলে আমি আকর্ষিত হয়ে যাই, আমার মনে হয় তার দিকে তাকিয়ে তাকিয়ে কথাগুলো শুধু শুনতেই থাকি। এই এই আকর্ষণ পাওয়ারটা কিন্তু দেয় হচ্ছে শুক্র। আচ্ছা, তারপরে চন্দ্র। ম্যাডাম, এক মিনিট। হ্যাঁ, চন্দ্র হ্যালো ফ্ল্যাকচুয়েশন হবে বলো। কথার ম্যাডাম। মধ্যে, এখনই একরকম বলবে তখনই আর এক রকম বলবে, চন্দ্রের যেটা স্বভাব। আচ্ছা, মাইন্ডটা তুমি একটা ঠিকঠাক এক কাজ। মিনিট বললেও দাঁড়াও পল্লবী, ও কিংশুক নাকি একটা সরি বলো। ম্যাম। হুম, হ্যাঁ ম্যাডাম, কিংশুক বলছি। হুম, আচ্ছা, আমি জিজ্ঞাসা কর, শুক্র ইজ ভেরি শ্রিউড অ্যান্ড ডিপ্লোম্যাটিক। তো হুম, ওই লোকটা যে যার মধ্যে শুক্র এফেক্ট থাকবে, ও হুম, কিন্তু কথা বলাতে মধ্যে খুব সাজিয়ে গুছিয়ে, মানে শ্রিউড অ্যান্ড ডিপ্লোম্যাটিক ওয়েতেও কথা একদম বলতে পারবে। একদম। এটা ডিপ্লোমেসিটা দেখো, ডিপ্লোমেসিটা মূলত আসে শনি, শনির কাছ থেকে, কিন্তু সাজিয়ে গুছিয়ে আচ্ছা। এক্স্যাক্টলি হ্যাঁ, ডিপ্লোম্যাটিক হবে শনি থাকলে। কারণ তার হ্যাঁ, মধ্যে কিন্তু তখন ওই বাস্তববোধটা কাজ করছে, কিন্তু সাজিয়ে গুছিয়ে কোন জায়গাতে কি কথা বলা উচিত তার যথার্থ বোধ, ওইটা থাকবে হ্যাঁ, শুক্রের কাছে। কিন্তু ডিপ্লোম্যাসি ব্যাপারটা কিন্তু আলাদা। ডিপ্লোম্যাসি করতে মানে কি, একটু রাজনীতিবিদটাকে জান, মানে ঠিক ঝোপ বুঝে কোপ মারা, বা কোন জায়গাতে হ্যাঁ, কথাটা বলা হ্যাঁ। উচিত, এটার মধ্যে এটা কিন্তু শুক্র নয়। শুক্র হচ্ছে একটু ড্রামাটিক, শুক্র হচ্ছে একটু আচ্ছা। সাহিত্য ঘেরা, সে একটুখানি লাভাবেল, তারপরে রোমান্টিক এইরকম। হ্যাঁ, আর ওই যে ম্যাম এইটা কি করে শুক্র কথা আর কিন্তু বলবো। ম্যাডাম, ম্যাডাম, বাহির কোনো 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 লোকেদের দেখি ভয়েস পার্টিকুলারলি একটু মেয়েদের মতো গান গেয়ে ভাবে কথা বলে, whether that is due to শুক্র or চন্দ্র। সেটা হচ্ছে আমার afflicted ধারণা বুধ। বৃহস্পতি, বুধ। সেটা আচ্ছা। অ্যাফ্লিক্টেড বৃহস্পতি। তাদের গলাটা দেখবে একটু চাপা হয়, যেরকম হ্যাঁ। পুরুষের চেহারা, একটা বড় হুম। সড়ো পুরুষালি চেহারা, 6 ফিট তার হাইট। হ্যাঁ, এবং দেখে হ্যাঁ। মনে হচ্ছে মঙ্গলের চেহারা। আমরা কল্পনা করেছিলাম হুম। যে এই মানুষটার গলার স্বরটা ঝাঁঝালো হবে, একদম গমগমে হবে, কিন্তু যখন এই গলা শুনলাম শোনার সঙ্গে সঙ্গে মনে হলো হাসি পেয়ে গেল, এই লোকের এই গলা। এইরকম যখন আসবে তখন দেখবে বৃহস্পতি কোনো রকম ভাবে অ্যাফ্লিক্টেড হয়েছে, অথবা বৃহস্পতি কোনো রকম ভাবে এই যে যতগুলো রাশি তোমরা পড়েছো, কোনোটা পুরুষ রাশি কোনোটা নারী রাশি তোমরা জানো, স্ত্রী রাশি, কোনো রকম ভাবে স্ত্রী রাশির সঙ্গে কানেক্টেড হয়েছে, অথবা বায়ু রাশিতে গিয়ে যদি কানেকশন তৈরি করে, তো সেই রকম ক্ষেত্রে কিন্তু এরকম চাপা গলা বা মেইলি গলা এরকমও কিন্তু দেখতে পাওয়া যায়। আর চন্দ্র শুক্র তারা কিন্তু ভয়েসটাকে নয়, মানে তারা হচ্ছে কথার কোয়ালিটিটাকে দেয়, মানে কিরম ভাবে তারা কথা বলবে। সূর্য এরকম মঙ্গল কানেকশন করলো, মঙ্গল কিন্তু একদম, রবি এবং মঙ্গল, রবি হলে কিন্তু একদম কর্কশ টাইপের কথা হবে, মানে যেরকম উচ্চ স্বর এবং কর্কশ, সেই কথার মধ্যে কিন্তু কোনো রসকস থাকবে না, একদম মানে সব কথার মধ্যে যেন একটা অর্ডার,
ধরো মহিলাও যদি কথা বলছে ট্রেনের মধ্যে, যারা লোকাল ট্রেনে যাও, তা আমি ট্রেনের মধ্যে গিয়ে এইগুলো খুব লিঙ্ক করি এবং তোমাদেরও বলছি তোমরাও করো, ওখানে প্রচুর রকমের মানুষ একসঙ্গে দেখতে পাবে। তো রবিচন্দ্র মঙ্গল সবসময় চারপাশে ঘুর 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 করবে, কথাগুলো দিয়ে চিনবে যে কথা বলার ধরন দেখে এই মানুষটার মধ্যে কোন গ্রহের প্রভাব। কারণ মানুষের যে কথা, ইমোশনারি তো আউটবার্স্টটা হয় কথা দিয়ে। হুম তো কথার মাধ্যমে মানে মানুষ যখন নিজের সঙ্গে কথা বলে, যখন ওই ডিপ্লোম্যাসি না করে কথা বলে, মানে হুম এখন এটা বলা উচিত তাই আমি এরকম করে বলবো, এরকম নয়, যে যখন স্বগতোক্তি করছে, তখন তার ভিতরের ইনার সে, হি অর সি, সেটা কিন্তু বেরিয়ে আসে এক্স্যাক্টলি যেরকম সেরকম। মানে ধরো কারোর পায়ে জুতো দিয়ে চাপ পড়লো, ওই সময় তার যে রূপটা ওটা হচ্ছে এক্স্যাক্টলি সে। তো সেই সময়টায় আর কি বিচার করতে হয় যে এই মানুষটা কিরকম। হুম। তো আমরা কি করলাম, কোন অব্দি গেলাম, এবার শনি মহারাজ নিয়ে বলো তো। চন্দ্রটা জিজ্ঞেস করলেন ম্যাম। কোনটা গো? আচ্ছা, শনি মহারাজ হুম, বলো। উনি ভেবেচিন্তে কথা বলবেন, উনি মিথ্যে কথা কম বলবেন, যার হুম শনি, এবং ওনার মধ্যে একটা বাস্তবধর্মী। সবসময় ইনসিকিউরিটি কাজ করবে। হুম। মানে সবসময় শনি তো দাসত্বের, মানে আমাদেরকে দাস বানিয়ে, মানে কর্মের কারক, তো উনি একটা মানে কি বলবো, মালিক থাকবে তার, সে ভেবেচিন্তে অনেক রকম দাসের কথা মতন বলবে আর কথা কি। বলবেন নিজে, বলুন কি করতে পারি জনাব আপনার জন্য, হ্যাঁ, হ্যাঁ, এরকম। হ্যাঁ, আপনার মানে জন্য। যেমন ধরো সূর্য এসে কি বলবে, অর্ডার। ও হয়তো তোমার চাকর, কিন্তু অর্ডার দেবে, মানে তোমার বাড়ির কাজের মাসি এসে কি বলবে জানো তো, দিদি সাবান টেনে দিয়েন কিন্তু শেষ হয়ে গেছে। এটা হচ্ছে ওই রবি, রবি সেকেন্ড হাউসে ও তোমার কাজের লোক, কিন্তু তোমায় যেন কাজের লোক বানিয়ে রেখে দেবে। আমি কিন্তু কালকে আসতে আমার পারবো না, কাছে কালকে কাজের ছুটি, লোক কালী পুজো, এরকম না। এইরকম। আমার এটা কাছে হচ্ছে রবি কাজের বলবে। লোক সবুজবি হুম। একসাথে। হ্যাঁ? আমি ভাবছিলাম যে এক্ষুনি শিবানী দিয়ে এটা বলবে। আচ্ছা, এটা গেল ওইটা। আর ধরো এমন একজন যে তোমার বস, তথাপি তার সেকেন্ড হাউসে শনি। এবার তুমি শনি কি সেই বলবে, বলবে, তুমি কি রিকোয়েস্ট বলবে, করবে। স্যার একটা কথা বলবো, তখন সে স্যার কি বলবে, বলো বলো দেবী আমি আপনার জন্য কি করতে পারি, এক্স্যাক্টলি এইখানে সে আমি কথাটা বলবে। হুম। এটা হচ্ছে তার সেকেন্ড হাউসের কারিশমা। আর চন্দ্র বলছিলে, বলো পল্লবী, চন্দ্র নিয়ে কি বলছিলে বলো। চন্দ্র হচ্ছে গিয়ে কথার কোনো মূল্য থাকবে না, এক্ষুনি বলবে ভালো, আবার কিছুক্ষণ পরেই বলবে খারাপ। কারণ চন্দ্র খুব ফ্ল্যাকচুয়েট করে, মানে খুবই তাড়াতাড়ি মুভ করে, তো এর কথাবার্তাও ওরকম টাইপেরই হবে আর কি। মানে সত্যি কথার থেকে মিথ্যে কথা বেশি বলবে। তবা তবা তবা, এ পুরো চন্দ্রকে সত্যনাশ করে দিল। আর কে কি বলবে বলো। হুম। আর কে কি বলবে বলো। একটু কবি সুলভ এদের কথাবার্তা। মাতৃত্ব সুলভ একটা ইয়ে থাকবে, কথার মধ্যে স্নেহ থাকবে। হ্যাঁ, স্নেহ। রাইট। মূল বিষয় হচ্ছে যে আমার মানুষগুলোর কথায় কথা শুনলে, যে মানুষগুলো আমার কথা বললে আমাদের হস্তকারকা সঙ্গে, প্ল্যানেট হচ্ছে চন্দ্র, আমি তাকে এরকম। না না, ওই চন্দ্রটা অ্যাফ্লিক্টেড চন্দ্র। মানে তোমার যে, তুমি যে চন্দ্রকে খুঁজে পেয়েছো, ওটা একদমই পীড়িত চন্দ্র ওর জন্য। কিন্তু চন্দ্র বেসিক্যালি ওরম হয় না যে যখন ওদের মুড না, সুইং না, আমি ওটা হয় বললাম, তখন ওরকম হয়। আমার তো নিজেরই হায়েস্ট ডিগ্রি প্ল্যানেট, তো আমাকে এবার রেগে যাবে আমার উপর। আচ্ছা, অ্যাকচুয়ালি চন্দ্র, ম্যাডাম চন্দ্র যে কথা বলে ওটা বলে, ওটা ডিপেন্ড করবে চন্দ্রর মানে শুক্লপক্ষ কি কৃষ্ণপক্ষ, মানে পজিটিভ অ্যাসপেক্ট হ্যাঁ, নিয়ে এটা শুক্লপক্ষে আমরা থাকলে। জেনেছি যে চন্দ্রটা কোন সময় ভালো ফল দেয়, কোন সময় খারাপ ফল দেয়। মূলত চন্দ্র স্নেহের কারক। তো তোমরা যখনই চন্দ্র প্রভাবিত মানুষের সঙ্গে কথা বলবে, যে মানুষগুলোর সঙ্গে কথা বললে তোমাদের মুহূর্তে মনে হয় না, মানুষটার সঙ্গে কথা বলে মনে হলো যেন কতদিনের চেনা, যেন আমার কেউ একটা হয়, কি ভালো লাগলো, আপন আপন একটা ফিলিং আছে, এই মানুষটা চন্দ্র। যে কথার মাধ্যমেই তোমাকে কেয়ার করতে পারে। মানে তুমি ধরো আসলে কারোর সঙ্গে দেখা করতে গেলে, সে চন্দ্র প্রভাবিত, মানে চন্দ্র সেকেন্ড হাউস চন্দ্র, সঙ্গে সঙ্গে সে তোমায় বললো যে আহারে রোদের মধ্যে অনেকটা কষ্ট করে এসছো, একটু জল খাও জল খাও, এই মানুষটা চন্দ্র। কষ্ট হয়ে গেছে খুব, একটু বসে নাও, এই মানুষটা চন্দ্র। আহারে তোমার মুখটা দেখে একদম মনে হচ্ছে শুকিয়ে গেছে গো, এই মানুষটা চন্দ্র। এবার হ্যাঁ, এই চন্দ্র যখন অ্যাফ্লিক্টেড হয়ে যাবে, তখন হচ্ছে ও তো কল্পনা জগতে বাস করছে, তো পৃথিবীতেই নেই। আমি এখন মঙ্গল গ্রহে চলে যাব, ভাবছি চাঁদে একটা জমি কিনবো, না ভালোই লাগছে না, পৃথিবীটাই ছেড়ে দেবো, না সব বৃথা, আমার পৃথিবীই ঠিক আছে। এই যে এরা কারা, এরা যখন ওই নিজেই হচ্ছে বিভিন্ন জায়গাতে বসবাস করছে, তাদের কোনো মনের স্থিরতা ম্যাম, নেই। চন্দ্র রাহু, চন্দ্র মঙ্গল, চন্দ্রকেতু এরকম ক্ষেত্রে এরকম হবে তো? একদম ফ্রাস্ট্রেটেড হয়ে বসে আছে, একদম ভাঙা মন, ওরে বাবা, তার তো একদম অবস্থা খুবই শোচনীয়। তারা ওই রকম। আর মূলত স্নেহ। আর এই ধরনের মানুষ সেকেন্ড হাউসে চন্দ্র, এরা খেতেও ভালোবাসে, খাওয়াতেও ভালোবাসে, কিন্তু গোগ্রাসে নয়। কিন্তু এরা মানে নিজেরাও খেতে খুব ভালোবাসে। আর কেউ আসলে এদের চিন্তা ভাবনায় থাকে কে আসবে তাকে কি খাওয়াবো, খাওয়ানোটা এদের কাছে ভীষণ একটা গুরুত্বপূর্ণ বিষয়। যে অমুক আমার বাড়িতে অমুক গেস্ট আসবে, তাহলে কি খাওয়াবো, এদের খাওয়ানোটা আর কি থরে থরে খুব সাজানো প্রেজেন্টেবল এবং গোছানো সুন্দর হয়, সেটা শুক্রেরও হয়।
কিন্তু শুক্রর টেন্ডেন্সি থাকে প্রেজেন্টের দিকে, মানে ওরা কিনে নিয়ে এসে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দেবে, আর চন্দ্র বানিয়ে খাওয়াবে। এটা হচ্ছে পার্থক্য। এইটুকু বোঝা গেল? ম্যাম একটা কথা বলবো? হুম হুম, ম্যাম বলো বলো বলো, আমি কথা বলছি। কি হচ্ছে? আমাকে কেন সবাই তাহলে আমি যখন স্কুলে যাই, আমি আপনাকে এটা জিজ্ঞেস করছি, এটা তো চন্দ্রেরই ব্যাপার হবে তাহলে। কোনটা সবাই কোনটা? ধরুন আমি অ্যাবসেন্ট হলাম কোনো কারণে, হুম, থাকলাম না আমার, ঠিক আছে, শোনা যাচ্ছে না, এখন সবাই হয়তো এরকম বলে, শোনা যাচ্ছে না? নেটওয়ার্কই নেই। না, না শোনা যাচ্ছে না। বলছি, চন্দ্রের কারণে এবার শোনা হচ্ছে যাচ্ছে? নেটওয়ার্ক। হ্যাঁ বলুন। কি শোনা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আমরা পরে শুনে নেবো ওনার কথাগুলো। আচ্ছা এটা গেল, তাহলে আমরা কি পেলাম? চন্দ্র ঠিক নেই ওনার। না না না, ওরকম ব্যাপার এবার এ তো আমরা খাদ্যাভ্যাস পেয়েছি, আমরা কথা পেয়েছি, এরপর পাবো হচ্ছে সঞ্চয় করা। হুম, তো আমরা সেকেন্ড হাউস থেকে সঞ্চয় দেখি। দেখো সেকেন্ড হাউস থেকে সঞ্চয় বলতে যে তুমি কি সেভিংস করে রাখছো। তো এই যে সেভিংসটা কিরকম হবে, ভালো হবে কি মন্দ হবে, যখন কোনো রকম ভাবে শুভ ভাবপতি আমার সেকেন্ড হাউসকে কানেক্ট করবে, শুভ ভাবপতি, তাহলে আমার সেভিংসটা ভালো হবে। আর যদি কিনা কোনো আহ, দুস্থানপতি 6, 8, 12 সে কানেক্ট করে, তাহলে কিন্তু আর সেভিংসটা হবে না। তাহলে কিভাবে সেই খরচাগুলো হতে পারে সেগুলো আমরা জানি, কিরম ভাবে সেই খরচাগুলো হতে পারে। মূলত বিষয়টা হচ্ছে একটা মানুষ সঞ্চয় করে কি বলতো? একটা মানুষ সঞ্চয় করে মূল্যবান জিনিস, তাই তো? কিন্তু এইখানেই একটা বড় বড় মজাদার বিষয় হচ্ছে, প্রত্যেকটা মানুষ সাপেক্ষে তার কাছে কিন্তু মূল্যবান জিনিস ভিন্ন ভিন্ন হয়। কারোর কাছে মূল্যবান বাড়িতে যাবে প্রচুর, মানে বিশেষ করে বকরি বৃহস্পতির বাড়িতে যদি যাও, তাহলে দেখতে পারবে যে তার বাড়ি ভর্তি বই আর বই। বই। বই হ্যাঁ। পড়ে না, কিন্তু বই কিনে ভর্তি করে রেখে দিয়েছে, এটা তার কাছে মূল্যবান জিনিস। বই মেলাতে যাবে, 10,000 টাকার বই কিনে নিয়ে আসবে, ওকে 10,000 টাকা দিয়ে সোনা কিনতে বলেও কিনবে না। কি হবে সোনা না কিনে? কিন্তু ও বই কিনবে, ও পড়বে না কিন্তু কিনে রাখবে, ওটাই ওর প্যাশন। ও সারা মানুষজনকে আসলে দেখাতে পছন্দ করবে, দেখো কত দামি দামি রেয়ার কালেকশন, এইগুলো অমুক অমুক ডিপো থেকে এনেছি, অমুক প্রকাশনী থেকে এনেছি, এর মধ্যে ওর কিন্তু আনন্দ। আবার যাদের সোনা দানা সহায় সম্পত্তি এগুলোর প্রতি, তারা ওগুলো কেউ 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 মানুষ আছে যারা হচ্ছে সারা জীবন না খেয়ে পেটে গামছা বেঁধে পয়সা ব্যাংক ব্যালেন্স বানাবে। আমার একজন মাসিমা আছেন, তিনি হচ্ছে এই লাস্ট এত বড় শীত গেল, এই বছর তো প্রচণ্ড শীত পড়েছে তোমরা জানো, তো তার মোটামুটি খুব ভালোই ইনকাম। তার একটা কম্বলের দরকার ছিল, তো সে সারা মাসে দুটো তাপ্তি দেওয়া কম্বল গায়ে দিয়ে কাটিয়ে দিল, কিন্তু একটা কম্বল কিনলো না, 1,000 টাকা খরচা হবে বলে সে পুরোটাই ব্যাংকে রেখে দেয়, মানে ইনকাম করে আর পুরোটাই ব্যাংকে রেখে দেয়। তাকে জিজ্ঞেস করা হলে সে জানে না কি করে সে কি করবে ওই টাকা দিয়ে, কিন্তু তার ব্যাংকে টাকা রাখার এত ঝোঁক যে সে না খেয়েও টাকাটা ব্যাংকে রাখে। এই মানুষটা এরকম ভাবে সেভিংস করে। আবার যদি সেকেন্ড হাউসের সঙ্গে কোনো রকম ভাবে উম, বুধ এবং বৃহস্পতি এদের কানেকশন হয়, তাহলে এই মানুষগুলো কি সেভিংস করবে? এই দেখো বুধ এবং বৃহস্পতি এরা কিন্তু শিক্ষা শিক্ষা এবং জ্ঞান এর প্রতি কিন্তু এর সঙ্গে সংযুক্ত। তো যাদের সেকেন্ড হাউসের সঙ্গে বুধ বৃহস্পতি আহ, সংযুক্ত থাকবে এবং যদি অ্যাফ্লিক্টেড না থাকে, তাহলে কিন্তু এই মানুষগুলো জ্ঞানের জন্য, জ্ঞানটাকে সঞ্চয় করার জন্য উৎসাহী হবে। এরা কিন্তু জ্ঞান আহ, যেখান থেকে যেরকম ভাবে জ্ঞানের জন্য এরা ইনভেস্টও করবে। এবং সেই আহ, বিভিন্ন রকম দেখবে, তুমি তোমাদের মধ্যেও হয়তো অনেকে আছো যে বিভিন্ন রকম নতুন নতুন কোর্সে, এখন অনলাইন কোর্সগুলো যেগুলোতে 99 টাকার ওয়েবিনার, 110 টাকা ওয়েবিনার, এরকম ধরনের যে ঝাঁঝাগুলো আসে, একটুখানি ছোট্ট ক্লিপিং দেখিয়ে দেয়, দেখিয়ে তারপর মনে হয় কি যে এখানে হচ্ছে অনেক কিছু আমরা শিখতে পারবো। ঢুকে গিয়ে দেখি যে পুরো কোর্সের একটা ডেমো বিক্রি করে দিয়ে চলে গেল, আমার 99 টাকা জলে গেল। তো এই এই ধরনের আহ, এর প্রতিও কিন্তু এরা ইনভেস্ট করে থাকে, বা এইটা সঞ্চয়ের জন্যও কিন্তু এরা ইনভেস্ট করে থাকে। তাহলে এটা গেল। উম, এই আমরা সেভিংসটা বুঝলাম। এরপরে আমরা বুঝবো হচ্ছে আম, শৈশব বা সংস্কার। সেকেন্ড হাউস থেকে আমরা দেখি হচ্ছে ছেলেবেলাটা, একদম শৈশবকাল, আমাদের যে সময়টা জন্মগ্রহণের পরে আমরা আমাদের মাসি পিসি মা এদের কোলে কোলে ঘুরছিলাম, সেই সময়টাকে আমরা সেকেন্ড হাউস থেকে বিচার করে থাকি। তো সেকেন্ড হাউস যদি আহ, নৈসর্গিক শুভ গ্রহর সঙ্গে যুক্ত থাকে,
তো দেখো শুধু সেকেন্ড হাউসে নৈসর্গিক শুভ গ্রহ, এইটুকু থেকে আমরা কতগুলো প্রেডিকশন করতে পারলাম। তুমি কিরকম আপনি খাবেন এটা আমরা বলতে পারলাম, আপনার কথাবার্তা কিরকম হতে পারে সেটা আমরা বলতে পারলাম, আপনি কিরম জায়গায় সেভিংস করতে পছন্দ করেন সেটা বলতে পারলাম। এরপর আমরা ছোটবেলা দেখব, এই মানুষটার একটা অতীত এখান থেকে আমরা বলে দিতে পারি, সেটা হচ্ছে তোমার ছোটবেলাটা কেমন ছিল। যদি কোনো রকম ভাবে এখানে শুভ গ্রহ সঙ্গে কানেকশন করে তাহলে তার ছোটবেলাটা বেশ, ওই যে বলে যে সোনার চামচ নিয়ে জন্মগ্রহণ করা, সেটা আমরা দেখবো যে বৃহস্পতি শুক্র এরা যদি কানেক্টেড থাকে তাহলে এদের বংশ পরিচয়টাও ভালো হয় এবং এদের ছোটবেলাটা কিন্তু বেশ আনন্দের সঙ্গে কাটে, বা সবার যত্ন আত্তি পায় শুক্র বৃহস্পতি চন্দ্র এদের সঙ্গে থাকলে। কিন্তু যদি কোনো রকমভাবে রাহু, কোনো রকমভাবে শনি, কোনো রকমভাবে কেতু সংযোগ ঘটে, তাহলে কিন্তু দেখতে পাওয়া যায় যে এদের শৈশবটা কিন্তু বেশ আহ, কষ্টে কেটেছে। মানে হয়তো বাবার সম্পত্তি ছিল কিন্তু যত্ন করার মানুষের জীবনে ছিল না, শৈশবটা শৈশবের মতন করে ভোগ করতেই পারেনি। এই জন্মগ্রহণ করার পর থেকেই সংসারে এমন এমন ট্র্যাজেডি নেমে এসছে যে ওকে যে আলাদা রকমভাবে যত্ন করার কথা ছিল, ওকে যে আলাদা রকমভাবে একটা গুরুত্ব দেওয়ার কথা ছিল, সেটা কেউ মাথাতেই আনেনি। তারা সবাই নিজেদের নিজেদের জীবন নিয়ে ব্যস্ত, একে কোনো রকম একটা মানুষ করে ওই হয়তো দেখবে এরকম অনেক বড় বড় যাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকম দেখতেও পাওয়া যায় যে তাদের বাবা এবং মা দুজনেই ধরো এ করছে, জব করছে, তারা কি করে, তারা 24 ঘন্টার জন্য আয়া রেখে দেয়। আচ্ছা এই আয়ার কোয়ালিফিকেশন কি, যদি যাচাই করে দেখি ম্যাক্সিমাম 5 to 7 পাস। তাদের কাছে আমরা 24 ঘন্টা আমার বাচ্চাকে দিয়ে যাচ্ছি, অবভিয়াসলি আমাদের ডিএনএ সেখানে কাজ করছে, কিন্তু সে শিখছে কি, সে কিন্তু শিখছে শিখছে সেই আয়ার কথা বলার স্টাইল, সেই আয়ার জীবনযাত্রা, সেই আয়া যেরকমভাবে তার জীবনযাত্রাকে শিডিউল করছে সেরকম। কারণ মা তো আসছে রাত 10টার সময়, সেখানে এসে যে একটা গল্প বলতে বলতে মাকে যদি বাচ্চা বলেও আমাকে একটা গল্প শোনাও, মা তো তখন টায়ার্ড, তার তো সেই রকমের ক্ষমতাটা আর নেই ইচ্ছে থাকলেও। তাহলে ছোটবেলাটা কিন্তু আমরা জ্ঞানে অজ্ঞানে ওই ন্যানিকে দিয়ে তার ছোটবেলাটা গড়িয়ে দিলাম। কিন্তু যতদিন পর্যন্ত এই বাচ্চাটা গিয়ে আবার 12-14 বছর না যাচ্ছে, সে আবার যত মানে ট্যালি করতে না পারছে কিভাবে কথা বলা উচিত, কিভাবে ওঠা বসা উচিত, আমরা বাবা মা হয়ে ওখান থেকে কিন্তু আশা রাখছি যে ও আমার মতন হবে, ও ওর বাবার মতন হবে, কিন্তু ও ওরকম হচ্ছেই না, একটা অন্য কার মতন হলো। এর জন্য দায়ী কি, দায়ী কারা? দায়ী আমাদেরই সিদ্ধান্ত, আমাদেরই বাধ্যতা। সেটা কিন্তু ওই কোনো না কোনো রকম ভাবে ওর সেকেন্ড হাউসের সঙ্গে কানেক্টেড। তখন দেখতে পারবো যে এই বাচ্চাটা হয়তো সেকেন্ড লর্ড শুক্র, সে উচ্চস্থ হয়ে বসে আছে, তথাপি হয়তো শনি দৃষ্টি দিয়ে রেখেছে। ফলে ভালো বংশে জন্মানো সত্ত্বেও ওর ছোটবেলাটা কিন্তু সেই সুখের গেল না, যে সুখটা ওর পাওয়ার কথা ছিল সেই সুখটা কিন্তু ওর গেল না। এবং এর সঙ্গে যদি শুভ গ্রহ কানেকশনে থাকে, এর যে যেটা বললাম শিক্ষা দীক্ষা, শৈশবের যে সংস্কার, সেই সংস্কারটা নৈসর্গিক শুভ গ্রহ যদি কানেকশনে থাকে, তাহলে এই ছোটবেলার শিক্ষা দীক্ষাটা কিন্তু খুব ভালো হবে। এমন এমন বাচ্চা যাদের দেখবে ছোটবেলার থেকেই তাদের শিক্ষা, তাদের সংস্কার, তাদের কথাবার্তা ভীষণ সাবলীল, ভীষণ আম, মার্জিত, এই একটা থাকে। আবার একটা থাকে যে ছোটবেলা থেকেই বাচ্চাটা একেবারেই সংস্কার শিখতেই পারলো না, আমরা বাবা মারা প্রচুর চেষ্টা করেছি কিন্তু ওকে আমি সংস্কারটা দিতেই পারলাম না। সবটুকুই তো আপনারা পেরে উঠবেন না, আপনি বাবা মা হয়ে জন্মগ্রহণ মানে একজনকে জন্ম দিয়েছেন মানেই যে তার পুরোটা আপনি কন্ট্রোল করতে পারবেন এমন তো নয়। আপনার সমস্ত 100% প্রচেষ্টা থাকা সত্ত্বেও, মানে আগের বার যেমন জব করা বাবা মার উদাহরণ দিলাম, এরপর যারা জব করছেন না, একজন মা 24 ঘন্টার মধ্যে ওই বাচ্চার পিছনে 19 ঘন্টায় দিয়ে ফেলছে, তারপরেও তাকে ঠিক পথে আনতে পারছে না। এই বাচ্চাটার ছোটবেলার সংস্কারটা সে শিখাতে পারছে না। তো সেইটা কিন্তু যদি ওই ব্যক্তিগত চার্টটা, যে বাচ্চাটার কথা আমরা বলছি, তার যদি ব্যক্তিগত চার্ট কোনো রকম ভাবে অ্যাফ্লিক্টেড হয় সেকেন্ড হাউস, তাহলে কিন্তু এই বাচ্চার ছোটবেলাকার সংস্কারে কিন্তু প্রবলেম আসবে, চেষ্টা করলেও কিন্তু পারা যাবে না। আর যদি কোনো রকম ভাবে মানে দশা অন্তর্দশা এরকম হয় যে সেকেন্ড হাউসে কোনো পীড়িত গ্রহ বসেছে, কোনো গ্রহ নেগেটিভ গ্রহ বসেছে এবং সে পীড়িত, এরকম যদি সেকেন্ড হাউসে বসে, এবং যদি দশা ওই সময়টায়, মানে ছোটবেলাটার কথাই বলছি, ছোটবেলাটায় ওই পীড়িত দশারই কিন্তু যদি পীড়িত গ্রহটারই যদি দশা অন্তর্দশা হয়, এটা ভালো করে বোঝো, সেকেন্ড হাউসে কোনো নেগেটিভ গ্রহ বসেছে এবং সে পীড়িত হয়েছে, এবং ছোটবেলাটাতেই মানে ওই মোটামুটি ধরো 8 থেকে 10 বছর পর্যন্তই আমরা নেব ম্যাক্স টু ম্যাক্স, এই সময় পর্যন্ত তার ওই দশা, ওই গ্রহটারই দশা বা অন্তর্দশা চলে এলো, তাহলে এর শৈশবের সুখ একেবারেই থাকবে না। মানে হয় না যে বাড়ি থেকে আলাদা হয়ে যাওয়া, পরিবার থেকে আলাদা হয়ে যাওয়া, বা হস্টেলে চলে যাওয়া, এই সমস্তগুলো কিন্তু
এই ছোট বাচ্চাটার মধ্যে দেখতে পাওয়া যায়, যার সেকেন্ড হাউসে পীড়িত গ্রহ বসে থাকবে এবং সেই গ্রহটার কিন্তু দশা অন্তর্দশা যদি ওই সময়টায় চলে আসে। তাহলে আমাদের না আজকে যেটুকু সময় তাতে আমরা এইটুকুই কমপ্লিট করতে পারছি। এরপরে হাউস টু হাউস আমরা হচ্ছে সামনের দিন পড়বো। আর তোমাদের এইটুকু নিয়ে কারোর কিছু প্রশ্ন থাকলে করো। ম্যাডাম একটা প্রশ্ন আমি বলছি ম্যাম। বলো। আচ্ছা বলুন। সেকেন্ড হাউসে যেটা বলছেন যে কোনো গ্রহ যদি না থাকে তাহলে কি ওই ঘরটার যে অধিপতি তাকে দিয়ে বিচার করা হবে? হ্যাঁ, সেকেন্ড হাউসের লর্ড যার সঙ্গে কানেক্ট করলো সেই একই ফল দেবে। আবার দেখো হয়তো কোনো গ্রহ বসেনি কিন্তু কোনো গ্রহ দৃষ্টি দিচ্ছে, তাহলেও সেই একই ফল দেবে। মানে যদি সেকেন্ড হাউসের লর্ড নাইনথে চলে যায় তখন? তাহলে সেকেন্ড হাউসের সঙ্গে নাইনথের কানেকশন দেখবে। সেকেন্ড হাউস নাইনথে যাওয়া তো খুব ভালো। গুরুর সঙ্গে গুরু ধর্ম উচ্চ শিক্ষার সঙ্গে তোমার সেকেন্ড হাউসটা কানেক্ট করে গেল। তার মানে তোমার সেকেন্ড হাউসে, মানে সেকেন্ড হাউস বলতে তুমি ছোটবেলাটাতে তুমি গুরু পাওনি কিন্তু তুমি পিতাকে ভালো পেয়েছো, পিতার প্রাধান্য আছে তোমার জীবনে। তেমনি একটু বড় হবে যখন, তখন তুমি গুরুকে মানে গুরু বলতে নট অনলি দীক্ষা গুরু নয়, তোমার ভালো টিউটর হবে, তুমি ভালো পড়ার মাস্টার পেয়েছো, স্কুলের মাস্টারমশাইদের তোমার প্রতি সুনজর ছিল। আবার তুমি একটু বড় হওয়ার সঙ্গে সঙ্গে সেকেন্ড হাউস মানে থেকে তুমি যে আর্ন করবে, মানে টাকা পয়সা যেটা নেবে, ইনকাম যেটাকে আমরা বলি, সেটা তুমি কোনো না কোনো রকম ভাবে নাইনথের সঙ্গে নাইনথের থেকে করবে। সেটা আমরা নেক্সট দিন করব। হাউস টাউসটা এখন আজকে হলো না, ওটা আমরা নেক্সট দিন। একটা কথা জিজ্ঞাসা করার আছে। বলো। আচ্ছা, কথার ক্ষেত্রে যদি কারুর কেতু থাকে তার কথাটা কিরকম হতে পারে? ওই তো রাহু থাকলে যেমন কেতু, হার্শ কথা বলবে। কেতু হচ্ছে একটু উন্নাসিক হয়। সেকেন্ড হাউসে কেতু মানে দেখবে কথার মাধ্যমে ওই মানুষটার কথার মধ্যে আকর্ষণ থাকবে না, মানে কেমন যেন একটা জগতের কোনো কিছুর সঙ্গেই কোনো কানেক্ট করছি না, আছি আছি থাকছি থাকছি, একটা গা ছাড়া ভাব থাকবে। তারপরে এর কথাবার্তার মধ্যে মানে সব সময় একটা না অন্যরকম, এটাকে ডাইরেক্টলি নেগেটিভ বলবো না। ধরো তুমি এসে বলবে যে দি চলো একটা ভালো মুভি বেরিয়েছে দেখতে যাবে। আর মুভি কি হবে, মুভি দেখে জীবনটাই তো মুভি হয়ে গেল, এই ধরনের কথা। তুমি এসে বলবে যে দি চলো খাদ্য মেলায় এসছে, চল খেয়ে আসি। আর কি খাবো বলতো, হজমই হয় না, জীবনটাই তো এখন এই রকম। মানে যে ডিরেক্টলি নেগেটিভ কথা বলবো তা না, কিন্তু ও নেগেটিভের মধ্যেই ঢুকে যাবে, ও সবকিছুর মধ্যেই নেই খুঁজে পাবে, সবকিছুর মধ্যেই ডিসকানেক্ট। যেহেতু কেতু হচ্ছে বিচ্ছেদকারক গ্রহ, তুমি যেখানে যে কানেকশনে ওকে জুড়তে চাও না কেন, ও কিন্তু নিজেকে সেই ডিসকানেক্টে নিয়ে চলে যাবে। ভালো লাগছে না, এই পৃথিবীটাই তো ওর নয়। ও তো কেতু তো স্বীকারই করে না কোনো কিছু। তো কেতু সেকেন্ড হাউসে থাকলে পরে তার কথার যে জাদু, কথা মানেই তো জাদু, জাদুর আর এক নাম কথা। এই কথা দিয়ে মানুষ তো একটা পুরো মায়া জাল সৃষ্টি করে দিতে পারে। এই যে তোমরা 1.5 ঘন্টা বা লাস্ট 15 মিনিট ধরে আমি বকবক করে যাচ্ছি, তোমরা শুনছো, তো এই কথাই তো যে তোমরা শুনছো, কিন্তু কেতুর সেই আকর্ষণ পাওয়ারটা থাকে না, যে 5টা মানুষকে যে জুড়ে রাখবে, সেটা কিন্তু ও নিজেও চায় না। আমার এত বকবক করতে ভালো লাগে, ওকে বলবে যে তোমাকে আমি একটা ইয়ে দিচ্ছি, টপিক দিচ্ছি, একটু কথা বলো না এই বিষয়ে, আমার ভালো লাগে না কথা বলতে, এরকম টাইপের হবে, আচ্ছা কথা বলতে ইন্টারেস্টেড ম্যাম, হবে। সেকেন্ড হাউসে যদি বেনিফিক আর ম্যালিফিক দুটোই থাকে আর ছোটবেলায় যদি বেনিফিকের দশা চলে, সেই ক্ষেত্রে তো ভালো ভালো শৈশবটা ভালো হবে, তাই ভালো না? যাবে একদম। তুমি এখান থেকে সেটাই সেকেন্ড আমি হাউস থেকে ভাবছি। পাঁচটা প্রেডিকশন তুমি করতেই পারবে। ছোটবেলায় তোমার কেমন ছিল? তার মানে বন্ধনকে সরিয়েছে বাবার কাছ থেকে, খারাপ আমার তো হলো। রাহু ম্যাম, জুপিটার দুটোই আছে, কিন্তু হ্যালো, জুপিটারের আমার সব ভগ্ন পারবে দশায় জন্ম কিন্তু হয়েছিল। হুম তার কারণে আমি জুপিটারের ফলটাই পেয়েছিলাম, যা বুঝতে পারছি। একদম। আরেকটা কে বললে ম্যাম, বলো। ম্যাম আমি বলছি সেকেন্ড হাউসে মানে আমি আমার চার্টটা দিয়ে মানে ইয়ে করার চেষ্টা করছিলাম, কানেক্ট করার, তো দেখলাম যে বৃহস্পতি সিক্সথে আছে। অসভ্য দেখছো তাহলে মানে রোগ ঋণ দুজনেরই। শত্রুতার সাথে এটা কিরকম কম্বিনেশন হতে পারে? মানে তোমার কি সেকেন্ড হাউস লর্ড বৃহস্পতি? হ্যাঁ, সেকেন্ড হাউস কারণ লর্ড কুম্ভ বৃহস্পতি, লগ্ন আচ্ছা হচ্ছে। ওটা আমরা আগের দিন পড়বো, পরের দিন হ্যাঁ, পড়বো। আজ আচ্ছা, সেকেন্ড হাউসে কে বসে আছে সেটা বলো। সেকেন্ড হাউস পুরো খালি, কেউ নেই। কারো দৃষ্টি এবার আছে? কার, ম্যাম ওটা না বুঝতে পারছি না কিভাবে যে সেটা কানেক্ট আচ্ছা করবো। তুমি ওটা একটুখানি খোঁজো। আজকে তোমাকে ওটাই টাস্ক দিলাম যে ম্যাম, খুঁজে বার করো, আমার আচ্ছা, হ্যাঁ। একটা প্রশ্ন আর আছে। ম্যাম, হাউস টু হাউস কানেকশনটা আমরা পরের দিন পড়বো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে তোমাদের, ঠিক আছে? ঠিক ম্যাম আছে, একটা ঠিক আছে। আপনি যখন ওই সেকেন্ড হাউসে মঙ্গলটা পড়াচ্ছিলেন, তো ওই জায়গাটা আমার একটুখানি কানেকশন ইস্যু হয়েছিল। আমি একটা জিনিস জানতে চাইছি, সেকেন্ড হাউসে যদি মঙ্গল থাকে, হ্যাঁ, তাহলে যদি বৃহস্পতি আর চন্দ্রের দৃষ্টি থাকে তার উপর, তাহলে মানে তার হ্যাবিট বা ওটা কিরকম পরিবর্তন দেখো হতে পারে? এর খাদ্যাভ্যাসের কথা বলছো, খাদ্যাভ্যাস? হ্যাঁ, খাদ্যাভ্যাস বা আপনি বললেন না কথাবার্তা, ও যেটা মঙ্গল কথাবার্তা থাকলে দেখো, একটা হার্ট। রিলেট করো, তুমি রিলেট করো। প্রথম কথা হচ্ছে মঙ্গল, মঙ্গল কি দেয়? ইনস্ট্যান্ট রেগে যায় না, তোমাকে একটা কথা বলবে, হুম
তোমাকে একটা গাজাবানো মতো কথা আমি তোমাকে বলে দিলাম, এবার তোমারই ধরো সেকেন্ড হাউসে মঙ্গল রয়েছে, তুমি না ইনস্ট্যান্ট রিয়াক্ট করে ফেলবে, রিয়াক্ট করে তুমি একটা ঝাঁঝালো কথার উত্তর দিয়েও দেবে, দিয়ে দিলে এবার বৃহস্পতি তোমাকে জ্ঞান দেবে না, এটা না উচিত হয়েছে, এবার তুমি ভলিউমটা কমাবে, আস্তে আস্তে তুমি নিজে এত কথা বললে আমি কি করে পড়াবো, এটা তো হচ্ছে না। ম্যাম আমি সরস্বতী ম্যামের করে রেখে দিয়েছে মাইক সব। থেকে আসছে। যাই হোক, এবার তখন তোমাকে বৃহস্পতি জ্ঞান দিল, তখন তুমি কি করলে, ওই যে তোমার রেগেটা তুমি গেছিলে গিয়ে একটা রিয়াক্ট করলে, সেটা কিন্তু কোনো রকম ভাবে তুমি আস্তে আস্তে আবার ভলিউম কমিয়ে তুমি ম্যানেজেবল হবে। আরেকটা কার আছে কানেকশন? ম্যাম আর চন্দ্র চন্দ্র আছে, চন্দ্র হচ্ছে সেকেন্ড হাউস লর্ড। হবে তাই না? হ্যাঁ, এবার চন্দ্র রয়েছে, এই চন্দ্রের যে ব্যাপারটা আছে সুশোভন, বুঝতেই পাওয়া যাচ্ছে না তুমি সরস্বতী হঠাৎ পুজো। রাখবে, কিছুই বোঝা হঠাৎ যাচ্ছে না ঝগড়া ম্যাম। হবে, আবার তুমি জ্ঞানী কথাও বলবে, আবার তুমি মানে তোমার মধ্যে অন্যকে কেয়ার করার টেন্ডেন্সি মানে হচ্ছে। চন্দ্র রেগে সেকেন্ড যাবে মানে ম্যাম, চন্দ্র তারপরে হচ্ছে গিয়ে সেকেন্ড হাউস কিছুক্ষণ লর্ড। পরে আবার বলবে সরি। সে এটা কোথায় হচ্ছে বলবো? চন্দ্র আর মঙ্গল থাকলে। ম্যাম চন্দ্র সেকেন্ড হাউস লর্ড প্লাস চন্দ্রের যেহেতু নাইন্থ হাউস আছে তো দৃষ্টিটাও পাচ্ছে, হ্যাঁ, তাহলে ওই তাই তো তো? চন্দ্রের প্রভাবও তোমার প্রতি থাকবে, কারণ তুমি সরল ভাবে তুমি অন্যের দুঃখ যন্ত্রণাটা বুঝবে, এটাও তোমার থাকবে। আবার তুমি রেগে গিয়ে রিয়াক্ট করেও ফেলবে, তুমি দু চারটা চড়া গলায় কথাও বলে ফেলবে, সেটাও হবে। আবার বৃহস্পতি যেহেতু দৃষ্টি দিচ্ছে, তুমি রাগটাকে কন্ট্রোল করে নিয়ে নিজেকে ম্যানেজেবলও করতে পারবে, আবার জ্ঞানও তোমার মধ্যে যথেষ্ট থাকবে, তুমি জ্ঞানের কথা আর এই বলতে পারবে। খাদ্যাভ্যাসটা? খাদ্যাভ্যাসটাও সেম সেম হবে, তুমি কখনো কখনো ঝাল খেতে পছন্দ করবে, আবার কখনো কখনো মানে এমনি মূলত তোমার মধ্যে বেশি দেখা যাবে ট্র্যাডিশনাল ফুডস এর প্রতি তোমার ঝোঁক, মানে যতটা না তুমি বাইরের খাবারের প্রতি তুমি আকর্ষিত হবে, তার থেকে তোমার মায়ের হাতের খাবারই বেশি পছন্দ হবে। হলো? হ্যাঁ ঠিক আছে ম্যাম, হ্যাঁ আচ্ছা, ঠিক আছে ম্যাম, বাকিটা পরের দিন জানো, আমি তো বাইরে ছিলাম এরপরে না, আমরা গাড়ি চালাচ্ছিলাম হাউস টু হাউসটা বাড়ি। পরের দিন করবো, আজকে যেহেতু আমাদের প্রথম দিকে একটু অন্য অন্য বিষয়ের জন্য সময়টা চলে গেছে, অসুবিধা নেই। সবার সেকেন্ড হাউস আর নিজের নিজের যার যার চার্ট আছে, দেখো তোমরা কিন্তু বুঝতে পারছো পল্লবী কিন্তু কাজ করছে, তোমরাও কিন্তু করো, মার্কসটা কিন্তু কি ম্যাটার কাজ করে না, ম্যাম, কি এই কাজ মার্কস নিয়ে করছি? তোমরা কিচ্ছু করবে না, আসল খেলা কিন্তু ক্লায়েন্টের সামনে, সুতরাং সবাই কিন্তু চার্ট প্র্যাকটিসটা করো, সার্টিফিকেট গলায় ঝুলিয়ে রাখলে কোনো কাজ দেবে না যদি ক্লায়েন্টকে স্যাটিসফাইড না করতে পারো, সুতরাং প্রত্যেককে হ্যাঁ বলছি। ম্যাম, আমি ওই যে ক্যাম্পটা হলো না ম্যাম, আমি গিয়েছিলাম, তো হ্যাঁ, হ্যাঁ, ওখানে অনেকজন দেখলাম, হ্যাঁ, বেশ মজা লাগলো। আপনাকে মিস করলাম, মানে আপনি তো আসবেন হ্যাঁ, বললেন আমি কিন্তু আসতে এলেন না। পারিনি, আসলে আমাকে কিন্তু অন্য একটা কাজে আমারও যেতে খুব হয়েছে। হ্যাঁ, যাওয়ার শখ ছিল ম্যাম, কিন্তু এত দূর থেকে কি করে কিন্তু যাব? ওখানে অনেকজনের হাত দেখেছি এবং আমি তো ওখানে পরে এসেছি, মানে আমার বাড়ি তো কাছেই, তো হুম, হুম, বাইক নিয়ে গিয়েছিলাম, স্যারেরা চলে যাওয়ার পরে প্রায় ওখানে আরো অনেকজন মিলে সব ধরেছিল, বলছে যে মানে যেগুলো বলেছে মিলে গেছে এবং একদম। অনেকজন বেশ তোমাকে হাত মোটিভেটও হলো দেখেছিলে দেখলাম। তোমরা ওখানটায়? ওখানে কি চার্ট দেখো না? চার্ট হাত যার যেদিকে চার্ট হাত চার্ট নেই মুখ সে তো হাত যা দেখে ফেলেছে। পেরেছি স্যার, মুখও? স্যার বলে দিয়েছে, বলছে সব সব যা শিখেছি পরীক্ষায় যা লিখেছি ওখানে বলে দিচ্ছে চলে এসেছে। একদম ওখানে একদম। স্যার বলে দিয়েছে, বলছে এখানের লোকেরা প্রচুর কিউরিসিটি, আর মানে যেরকম একটা কিউরিসিটি থাকে যে ফ্যামিলি মানে টাকা পয়সা ইনকাম সম্পর্ক, এই বিয়ে টিয়ে, কার একজন এসছে এসে বলছে যে আমার মেয়ের সাথে ঝামেলা হচ্ছে, জামাই খুব বাজে, হুম, হুম। বা আমাদেরকে তান্ত্রিক ভাবছে প্রথমে, বলছে একটা টোটকা কিছু বলে দিন যেটাতে জামাই আমার কথা আচ্ছা, শোনে। তোমার এইগুলো তো আমাকেও বলে কি ভুলভাল, টোটকাগুলো শিখো, টোটকা ফটকা। টোটকাগুলো শিখো, শিখতে থেকো, রেমেডি না যখন আমরা সৌরভ, শেখাবো তখন তো শিখবো। সৌরভ এই আমি জন্যই তো ফার্স্ট হয়েছে ম্যাম। না আমি না, আমি সেকেন্ড। বলেছি ভালো করে রান্না করে খাওয়াবে, আমি জামাইকে ভালো করে রান্না করে খাওয়াবে। এই শুরু করো, শুরু করো, কিন্তু যার মানে যতটুকুনি, যার যতটুকুনি পছন্দ ম্যাম আছে সোশ্যাল সেইটুকুনি শুরু মিডিয়ায় করো। কি পোস্ট গুলো যেভাবে কন্টেন্ট ওয়াইজ করছি আপনি তো দেখেছেন, ওই হ্যাঁ, রকম ভাবে করবো না ভিডিও করব? একটু বলুন না। সবই করো, এটাও জরুরি ওটাও জরুরি, সবই করো, তবে ধীরে কিন্তু ধীরে ম্যাম আমার মজা পেয়েছি চোখগুলো এদিক ওদিক হয়ে যাচ্ছে। আমি। ভাবছি দেখো এটা লাইভ দেখো, করবো ম্যাম। আমিও একটা জিনিস ম্যাম আমিও তোমাদেরকে কিছু বলি, কিছু দেখছি। হ্যাঁ বলুন বলুন ম্যাম বলুন। এই কোয়ালিটি হ্যাঁ ম্যাম মেনটেনটা বলুন। কিন্তু খুব জরুরি। হ্যাঁ, আমি হিজিবিজি 5খানা ভিডিও করে দিলাম, উম, দেখে মনে হলো যে এটা মনে হয় খুব এটাতে ফেসবুকের ওই যে কি মনিটাইজেশন গুলো ওগুলো হতে পারে, কিন্তু এটাতে তোমার ক্লায়েন্ট বেসটা কিন্তু তৈরি হবে না। তুমি যদি ঠিকঠাক 5টা কন্টেন্ট ক্রিয়েট করতে পারো ঠিকঠাক, ওখান থেকে কিন্তু তোমার যদি 5জন ক্লায়েন্ট আসে ওইটাই হচ্ছে সেরা ক্লায়েন্ট, মাইন্ড ইট। ওই হিজিবিজি 10খানা ভিডিও বানিয়ে দিলাম, তার কোনো যুক্তি দাঁড়ালো না। মানে এখন তো ভিডিও দেখতেই পাচ্ছ কি পরিমাণে সবাই সবাই ভিডিও হ্যাঁ করছে। ফালতু বাবা একদম, প্রতিটা বলা উচিত লোক না অবশ্য। আমি ওই জন্যই ম্যাম রিটেন ব্লগ হ্যাঁ, গুলো লিখছি, একদম আমার তোমার কন্টেন্ট গুলো খুব ওইগুলোই ভালো বেশি। হচ্ছে, করো, থ্যাংক খুবই ইউ ভালো ম্যাম, হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। ম্যাম সকলকে বলছি, আপনি আশীর্বাদ ম্যাম করবেন। সব সময় আমিও সকলকেই বলছি আমিও করো। মাঝে মাঝে দেখছি, হুম, ক্লায়েন্ট দেখছি। আমি প্রথমটা আর কি দেখে নিই নিউমারোলজি দিয়ে, একদম তারপরে আমি চার্টটা দিয়ে দেখি। তো একেবারেই।
আহ এখনো পর্যন্ত মানে যে কজনকে আমি বলেছি, যেটুকু মানে চ্যান্টিং এর রেমেডি বলেছি বেশিরভাগ, হুম হুম তো মোটামুটি আমিও সাকসেস সেম। পেয়েছি। এখনই দেখো, তোমাদেরকে সবসময় বলছি যতদিন পর্যন্ত দেখো রেমেডি, হুম। অ্যাস্ট্রোলজির সব থেকে ডিফিকাল্ট চ্যাপ্টার হচ্ছে রেমেডি। যেই রেমেডিটা শিখতে সারা জীবন কেটে যায়, তবুও সঠিক রেমেডি শেখা হয়ে ওঠে না। তো রেমেডি নিয়ে কিন্তু বেশি কেউ ঘাটাঘাটি করবে না। দেখো, যতক্ষণ পর্যন্ত প্রেডিকশনে আছো ততক্ষণ পর্যন্ত কিন্তু কেউ কারোর অন্যের কর্মে তোমরা হাত দিচ্ছ না, মাইন্ড ইট। যখনই রেমেডি করা শুরু করবে তার মানে কিন্তু অন্যের কর্মের উপর হাত দেওয়া হয়ে গেল। সেই কর্মের হাত দেওয়া মানে কিন্তু তুমি তোমার নিজের ভাগ্যভাবটাকে কোনো না কোনো ভাব থেকে ক্ষয়প্রসূ করছো। তার ফলস্বরূপ কিন্তু তোমার হেলথ, তোমার পরিবার, তোমার ম্যারিটাল লাইফ, তোমার সমস্ত কিছু কিন্তু কোনো না কোনো রকমভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। তো সেই জন্য আগে রেমেডি পার্টটা সঠিকভাবে শিখবে, তারপর অ্যাপ্লাই করবে। না হলে শুধু চান্টিং আর রুদ্রাক্ষ এইটুকু বেঁচো এখন। সবটা রুদ্রাক্ষ তোমরা জানো, কোন হ্যাঁ। কোন গ্রহের কোন রুদ্রাক্ষ মোটামুটি জানো সবাই। যা জানলে শিখিয়ে দেবো, অসুবিধা নেই। কিন্তু এখনই স্টোন ফোন বিক্রি করে একদম যা তা করে একটা কি বলে কেলোর কীর্তি করতে যেও না। হুম, একদম যাচ্ছে না তাই। না ম্যাম, আমি এসব কিছু করি না, আমি শুধু ফিজিক্যাল রেমেডি লোকজনকে বলি, একদম যেরকম সূর্য নমস্কার এই একেবারে সমস্তই বলি আর কি। একদম চ্যান্টিং তো সব থেকে হ্যাঁ, খুব কাজ তাতেই করে লোকজন মোটামুটি চ্যান্টিং। ভালোই হ্যাঁ হ্যাঁ ফল পায়, বলেও আবার। একেবারে। আর তোমরা কিছু মূল শিখে নিতে পারো। মূল ওগুলো তোমরা যে বইগুলো ফলো করো ওই বইগুলোর মধ্যেই অ্যাকচুয়ালি থাকে। ম্যাম আমরা ডুয়ার্সে থাকি, তো এই সাইডে মূলটা পাওয়া যায় না, ও আচ্ছা, যারা সেটার পাও জন্য তারা আবার এখন মূল শিলিগুড়ি যেতে মূল হবে। সাজেস্ট করো, রুদ্রাক্ষ সাজেস্ট করো, আর হুম। মন্ত্র। এর বাইরে এখন যাওয়ার দরকার ম্যাম নেই। একটা প্রশ্ন আছে। হুম হুম, বলো। রেমেডির ব্যাপারে আপনি বলছিলেন যে রেমেডি যখনই নর্মাল প্রেডিকশন অব্দি ব্যাপারটা ঠিক আছে, ঠিক হুম আছে, হুম কিন্তু রেমেডিতে যখন গেলাম সেখানে আমাদের কর্মের উপরও একটা মানে আমরা হাত দিচ্ছি, এটা হুম হুম আপনার স্টেটমেন্ট ছিল একটু আগে। হুম। তো এক্ষেত্রে আপনার রুদ্রাক্ষ বা ক্রিস্টাল বা এই যে রেমেডি গুলো, এই রেমেডি গুলো একটুও ইম্প্যাক্ট করে না, না হ্যাঁ করে অল্প তো, ইম্প্যাক্ট করে? প্রথম প্রশ্ন এটা। একদমই ইম্প্যাক্ট করে, কিন্তু কথাটা হচ্ছে তোমার তো ভুল করার সম্ভাবনাটা কম এখানে। তুমি ধরো জেনেছো আচ্ছা, নীলা মানে হচ্ছে শনি মহারাজের প্রতিকার, জেনেছো তো। এবার তুমি ঠিক দেখলে আছে। শনি ডাউন আর তুমি তাকে বললে নীলা পরে নিন একটা। কিন্তু এই চার্টে আদৌ নীলা যায় কি যায় না তার তো অনেকগুলো হিসাব করতে হবে, সেই হিসাবটা তো তোমার জানা নেই। এই একটা নীলা ওই একদমই, মানুষটাকে ধ্বংস করে দিতে পারে, সঙ্গে তোমাকেও। কিন্তু তুমি যদি বলো একটা একদমই সাধারণ তাই। রুদ্রাক্ষ পড়ো, তাতে ওই মানুষটার খুব বেশি ক্ষতি হবে না। এই ভুল। করে ম্যাম 2.5 লাখ টাকা গেছে আমার গতবারে আমার মেয়েকে। একজন বলল নীলা, আমি যে কি মাথায় এলো আমার, আমি পড়িয়ে দিলাম, ওর কিন্তু খারাপ ফল হলো। ওর একদম, তার আত্মকারক জন্য যোগ করে ওকে রেমেডিটা তোমরা 60% যখনই পড়ানো আবার হয়। করবে। নীলার সাথে দেখতে হয় গুমেদ কাউকে দেওয়া যাবে কিনা, তার ছক ওয়াইজ প্রেডিকশন করে দেখতে হয়। যে হুট করে নীলা দিয়ে দিলাম এটা হয় না, অনেক ক্ষেত্রে আচ্ছা নীলার ঠিক আবার আছে, ভাগ আমরা আছে এই অনেক। নিয়ে পরে আবার আলোচনা করব। আজকে ক্লাস এই ম্যাম পর্যন্ত, একটা সব লাস্ট শেষ। একটা ম্যাম প্রশ্ন আমাদের আছে, রেমেডির ক্লাস কি last এই প্রশ্ন। সেমিস্টারে হবে? না না, এটা থার্ড সেমিস্টারে আর নবতারা চক্রটা কবে হবে ম্যাম? ধৈর্য ধরো। হ্যাঁ, নবতারা চক্রটা কি এই সেমিস্টারে আছে? তারপরে আচ্ছা, তোমাদের সিলেবাসটাতে না একটু আবার কারেকশন হবে। আমাদের এই সেকেন্ড যে সেমিস্টার, তাতে প্রথম শুরু আছে আমাদের গ্রহ যোগ দিয়ে। হ্যাঁ, তার আগে আমাদের এই 12খানা ভাব ইনক্লুডেড হবে, যেটা ওখানে লেখা নেই। এটা হয়ে যাওয়ার পরে তারপরে আমরা হচ্ছে গ্রহ যোগ শুরু করব। আর কিছু কিছু পরিবর্তন এখনো হবে, সেটা তোমাদের আবার ফাইনাল জানিয়ে দেওয়া হবে। আর থার্ডটা মোটামুটি যা আছে তাই, এখনো কিছু পরিবর্তন করা হয়নি। দেখে নিও একটু কখন কি আছে, আমার না অতটা মনে নেই। ঠিক আছে, আচ্ছা আজকে আর আচ্ছা, কোনো প্রশ্ন ঠিক দিতে আছে। পারবো না, দেখো অনেক বেলা হয়ে গেছে, রাত গুড হয়ে নাইট ম্যাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, রাত গুড হয়ে